ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাহাদুরপুর, মথুরাপুর, চাটমোহর, পাবনা, বাংলাদেশ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদক, মাদ্রাসার যোগ্য পরিচালনা কমিটির সুযোগ্য সদস্যবৃন্দ, অনন্য যোগ্যতা সম্পন্ন মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, সহকারী আসাতেজায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন এবঙ্গের হক্কানি উলামায়ে কেরাম। আমি দেখেছি উপস্থিত আছেন আশপাশের অনেক মাদ্রাসার উলামায়ে কেরাম, উলামা পরিষদের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, সহযোগিতায় থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা ও বোনেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমরা এই নুরানি কুরআনি জান্নাতের বাগান থেকে পাঠাই আমাদের পক্ষ থেকে অসংখ্য শুকর, যে মেহেরবান আল্লাহ তাআলা বর্ষা বাদলের মৌসুমেও কখনো কখনো বৃষ্টি একটু দিয়েছেন, আবার আমাদের মাহফিলকে উদ্দেশ্য করে হয়তো মেহেরবান আল্লাহ আমাদের এখনো পর্যন্ত পরিবেশটা অনুকূল রেখেছেন এবং দূর দূর থেকে হিদায়াতি কথা শোনার জন্য, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর ও বিদআত থেকে বাঁচানোর উদ্দেশ্যে কুরআন ও সুন্নাহ থেকে কিছু সহি কথা আমাদেরকে বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন। একটা উত্তম পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিছু কিছু আয়াত আছে আমাদের কাছে একান্ত পরিচিত, বক্তারা এত বেশি বলে যে শুনতে শুনতে আমাদের আর তার ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। আয়াত শুনলেই আমরা টের পাই যে ভাব অর্থ কি, এর ব্যাখ্যা কি, তর্জমা কি। তন্মধ্যে একটা আয়াত হলো লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। কথা বলেন ঠিক না? সবাই জানেন এর তর্জমা তাফসীর কি। আমি এর সাথে অল্প একটু বাড়াই বলি, যেটা জানেন সেটা হলো আল্লাহ বলেন তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি নিয়ামত পেয়ে শুকর আদায় না করো, শুকর আদায় না করার নামই হলো কুফরি করা। না শুকর মানেই কুফরি করা, নাফরমানি করা। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, অনেক কঠিন শাস্তি আমার। যত কঠিন শাস্তি নাশুকরি করার কারণে আমি বরাদ্দ রেখেছি, তন্মধ্যে 1 নম্বর শাস্তি হলো যে নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম ওই নিয়ামত ছিনিয়ে নেব। এটা আয়াতের তর্জমায় না, এটা তাফসীরি কথা। একটা মানুষকে যদি আল্লাহ তাআলা প্রচুর সম্পদের অধিকারী করে, অনেক সম্পদের সম্পদশালী করে, ওই লোকটাকে যদি আচানক তার সম্পদ থেকে বঞ্চিত করে তাকে গরিব করে দেওয়া হয়, ফকির বানায় দেওয়া হয়, তাহলে লোকটার কিন্তু বরদাস্ত করা কঠিন, অনেক সময় স্টক করে মারাও যায়, ঠিক কি না? আমরা যারা গরিব আছি, একেবারে স্থায়ী গরিব, আগের থেকে গরিব, বাপও গরিব, দাদাও গরিব, আমিও গরিব, আপাতত দেখতেছি ছেলে মেয়েও গরিব, আর ভবিষ্যতে বাপ ভালো না। আমাদের এই গুরবাতার অভাবটা সয়ে গেছে। দৈনন্দিন মাঠে ঘাটে পরের খেতে কাজ করি, 400-500 টাকা কামাই করি, চাল ডাল কিনি টিনি খাই, খেয়ে দেয় পেট টান টান করে ঘুমিয়ে যাই আরামসে, কোনো ঘুমের বড়ি খাওয়া লাগে না, নাক ডেকে ঘুম আসে। আবার ফজরে মুয়াজ্জিনের আজান কানে ঢোকে, ওইটা নামাজ পড়ে আবার কাজে নেমে পড়ি। কোনোদিন আমরা 1000 টাকার নোট 5 খানকে এক জায়গা করে দেখতে পারি না। আমাদের এটা সয়ে গেছে, কোনো অসুবিধে নেই। কিন্তু কোনো শিল্পপতি, কোটিপতি, বসুন্ধরা গ্রুপ, আকিস গ্রুপ, আরও যত গ্রুপ আছে, এই গ্রুপের চেয়ারম্যান যিনি, গ্রুপ মালিক যিনি, হঠাৎ করে যদি উনি আমাদের মতো গরিব হয়ে যায়, 1 ঘন্টাও বাঁচবে না, স্ট্রোক করে মরে যাবে। ওর এর চেয়ে বড় আর আযাব হয় না। কথা কন না কে? জেলে দিলেও বেশ কিছুদিন সহ্য করতে পারে। তাও দেখেছি যা মাননীয় আমাদের একজন এমপি মহোদয়
জনাব সালমান এফ রহমান, উনি অনেকদিন জেলে ছিলেন, মরে নাই, কিন্তু ওনার সম্পদ থেকে ওনাকে আপাতত ফকির বানায় দেওয়া হোক, 1 ঘন্টাও বাঁচবে না, স্টক করে মরে যাবে। তাহলে আল্লাহ বলেন যে নিয়ামতের শুকর আদায় না করলে আমি আযাব দেব, বড় কঠিন আযাব। তাই আযাবের সবচাইতে প্রথম আযাব হলো নিয়ামত থেকে বঞ্চিত করে দেওয়া, নিয়ামত ছিনিয়ে নেওয়া। ইন্না আযাবি লাশাদীদ। এবার নিয়ামতকে যদি নিয়ামত বুঝতে পারি তাহলে তার শুকর আদায় করতে সহজ হয়, আর নিয়ামত যদি নিয়ামত হিসেবে না বুঝি তাহলে শুকর আদায় করা যায় না। কথা বলেন? আল্লাহ আপনাদেরকে কেমন রেখেছে? ভালো রেখেছে না? সুস্থ রেখেছেন? বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ প্রায় কোটি খানিক মানুষ পৃথিবীতে মারা গেছে করোনায়, আমরা কয়জন মরি নেই? কোন আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের করোনা হয়ও নাই, বলেন আলহামদুলিল্লাহ। আরো বড় বড় মহামারী, বড় বড় বিপদ, রোগ ব্যাধিতে সারা দুনিয়া বহুত মানুষ মারা যাচ্ছে। আমরাও বিভিন্ন জনের রোগে রোগাক্রান্ত আছি, কিন্তু যে যে রোগে রোগী আছি আমার চাইতে ওই রোগ আর একজনের বেশি আছে না নাই? আমার ডায়াবেটিস 18, আর একজনের 26, আর একজনের 27, আর একজনের 28, তাহলে আমি তার চেয়ে ভালো না? কথা কন না কেন? একজন স্টপ করে পড়ে বেডে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, এই মরি এই মরি। আমিও স্টপ করেছিলাম, তবে আমি মাঠে ওয়াজ শুনতে আসতে পারছি, কাজে আমি তার চেয়ে ভালো আছি, বলেন আলহামদুলিল্লাহ। যখন যে নিয়ামত উপভোগ করে শুকর আদায় করবেন, আল্লাহ তাআলা ওই নিয়ামত বাড়িয়ে দেবে। ভালো পানি পান করে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো পানির আরো ব্যবস্থা করে দেবে। ভালো ভাত খেয়ে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো ভালো ভাতের ব্যবস্থা করে দেবে। বিদ্যুৎ সাপ্লাই ভালো পেয়ে শুকর আদায় করেন। আগে বিদ্যুৎ খুব একটা থাকতো না, খুব ডিস্টার্ব করতো, এখন বিদ্যুৎ অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। ইদানিং আবার মাঝে মাঝে একটু লোডশেডিং বাড়িয়ে গেছে, একটু বড়ি ইন্নালিল্লাহ। কারেন্ট আসার দোয়া আলহামদুলিল্লাহ, আর কারেন্ট চলে যাওয়ার দোয়া ইন্নালিল্লাহ। এই ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহর ভিতর দিয়ে চলি, তাহলে আল্লাহ তাআলা এই লোডশেডিং এর হাত থেকেও বাঁচাই দেবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মৌসুম বর্ষার সিজন, ভাইয়ের উনি এই কমিটির একজন উল্লেখযোগ্য সদস্য এবং স্টেজ পরিচালনার যোগ্যতাও ভালো একটা ব্যাপার। মানুষের ভিতরে মাইক ধরে কথা বলা বহুত কঠিন ব্যাপার। অনেক জায়গা ভাষণ দেওয়া যায়, কিন্তু এই জায়গার ভাষণের বিষয় আলাদা। অনেক বক্তার এই জায়গা দেওয়া হয়, আমাদের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ শুরু করবে কি দিয়ে তাও দিশে পায় না, আর একবার শুরু করলে থামবে কোন জায়গায় সেই স্পিরিট ব্রেকার খুঁজে পায় না, ব্রেক করতে দিশে পায় না, খালি কইতে তালে তাকে থামবে কিভাবে তা জানে না। এরপরে শুরু করার সিস্টেমও জানে না, আগে সালাম দিয়ে শুরু করতে হয়। আমি আগে সালাম দিছি কিনা? কিন্তু আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা, আমি বলি থাকতে পারেন এর ভিতরে, অনেক জায়গায় কথা বলবেন, ছোটরাও যারা আছে, একদিন তুমি নেতা হবা, তুমিও বক্তব্য দেবা, বক্তব্যের একটা সুন্নত আছে না নাই? আসসালাম কবলাল কালাম, বলেন হাদিস, বলেন আসসালাম কবলাল কালাম। ছোট ছোট নুরানি বাচ্চারা পড়ে, শোনেন নাই? তর্জমা কি? আগে সালাম পরে কালাম, জেকে জেকে কয় আগে সালাম পরে কালাম, আগে হবে সালাম পরে হবে কথা। আমাদের রাজনৈতিক নেতারা আগে বন্ধনা করে, মাননীয় সভাপতি, মাননীয় সেক্রেটারি, মাননীয় চেয়ারম্যান, মাননীয় মেম্বার, মাননীয় বড় হুজুর, মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী ইত্যাদি কয়েটাইয়া বড় করে আসসালামু আলাইকুম। এই সময় সালাম দিলে, এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নাই, কারণ উনি সালামই দিয়েছে সুন্নতের খেলাফ। এই সমস্যা আছে না নাই? কথা আছে না নাই? তো শিক্ষার শেষ নাই, এটা একটা শিক্ষা হলো। সালাম দেবো আসসালামু আলাইকুম, আগে হবে সালাম। ফোনেও আগে কি হবে? আগে হ্যালো হবে না আগে সালাম হবে? বলেন আগে হ্যালো হবে না আগে সালাম হবে? বহুত হয়েছে বা হবে। আর আমার স্বভাবই একটু ঘন হয়ে যায় কথা, কারণ আমার সুর নাই যে আমি সুর দিয়ে মার্কেট দখল করব। আমি গজল জানি না যে 5টা গজল গাই আপনাদের মন আকৃষ্ট করব। দূর থেকে আসছি, গোপালগঞ্জ থেকে, আমি হাদিসের উস্তাদ। আমি 3টে মাদ্রাসার মোহতামেম, 2টা দাওরা হাদিস পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা জালালাইন পর্যন্ত, 3টে মাদ্রাসার মোহতামেমই করি। আমি 2 জায়গা পড়াই। ক্লাসে যেভাবে পড়াই তার একটা ক্লাস আপনাদের জন্য আমি নিয়ে আসি। ক্লাসে সুর দিয়ে পড়াইলে ছাত্রদের বুঝে আসে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত জায়গা পড়াপড়ি আছে, স্যাররা কি স্কুল কলেজে সুর দিয়ে পড়ায়? কথা কয় না কেন? পড়ায়। তাহলে মাদ্রাসায় সুর দিয়ে পড়াবো কেন? তো সুর পড়ার মধ্যে সুর নাই, পড়ানোর মধ্যে সুর নাই, এটা আমি ক্লাসে বসছি। আমার উদ্দেশ্য থাকে কিভাবে আমি আপনাদেরকে কিছু জরুরি কথা বলবো,
কি কি আপনারা জানেন না, ওই কথাগুলো বলবো। সমস্যা কোথায় আমি ওখানে চিকিৎসা করব। আপনার রোগ কোন জায়গা, আমার কাছে একটা কুদরতি মেশিন আছে, আমার কাছে আসমানি দুইটা মেশিন আছে, ইসিজি আল্ট্রাসোনো, এই দুইটা মেশিন নিয়ে আসি, একটা কোরআন আর একটা হাদিস। এই দুইটা মেশিন দিয়ে আপনার রোগ নির্ণয় করব, আপনার চেক আপ করবো, আপনার কোথায় কোথায় রোগ আছে। এরপরে আমি আবার এমবিবিএস ডাক্তার, আমি প্রেসক্রিপশনও দেব, আবার আমি আবার ডিসপেন্সারির মালিকও, আমার কাছে ঔষধ আছে, আমি তাও দেব। এখন আমি এই চেক আপ করবো, প্রেসক্রিপশন দেব, ঔষধ দেব, এত তার মধ্যে সুর আর গজল দেব কোন জায়গা? কাজেই আমার সুর আর গজলের ধান্দা নাই বিদায় আমি খুব ব্যস্ত থাকি যে কিছু জরুরি কথা বলবো, তাই কথা ঘন হয়ে যায়। আমি 1 ঘন্টায় যে কথা বলি, অন্য টানা বক্তারা 3 ঘন্টায় সেই কথা বলে। এই জন্য আমার কথা একটু ঘন হয়ে যায়, কান সজাগ রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ভাইয়ের কথা বলতে যে বলছি যে ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হাফেজদের নামটা বলতে গিয়ে হাফেজ ভুলে গেছে, আমি স্মরণ করাই দিছি। যে জায়গা ভুল হবে ওই জায়গা ধরাই দিতে হবে, মনে মনে রাইখা আমি পর আর এক জায়গায় যে সমালোচনা করা, এটা আমার স্বভাব না। ভুল যেখানে যার ধরা পড়বে আমি তারা সেখানে বলে দেবো, স্থায়ীভাবে সংশোধন হয়ে যাবে। কথা বলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুতাকাল্লিমরা তা কাছে আইবে না গিরাত সুকানাস সালাহ না পাদিরাত। গুলিস্তার ভিতরে লেখে, মুতাকাল্লিমরা তা কাছে আইবে না গিরাত সুকানাস সালাহ না পাদিরাত। ফার্সিতে বলে, বক্তাকে যতক্ষণ পর্যন্ত কেউ তার বক্তব্যের ভুল ধরে না দেয়, ততক্ষণ পর্যন্ত তার বক্তব্য পরিপূর্ণ শুদ্ধতা পায় না। আমার আলোচনার ভিতরে ভুল আছে, আমি বড় হুজুর গোপালগঞ্জে হুজুর প্রধানমন্ত্রীর দেশের হুজুরের সাথে সাথে প্রতিবাদ করা, এটা আবার মজলিসের আদবের খেলাফ। যদি কোনোটা ধরা পড়ে, আমি যখন ভিতরে যাব কানে কানে শুনাই দেবেন, ইনশাআল্লাহ আগামী মাহফিলের থেকে দেখবেন যে আমার সত্যি যদি ভুল হয় আমি ওটা মেনে নেব, আমি ওটা সংশোধন হয়ে যাব। কাজেই যাকে যেখানে লুকমা দেওয়া হয় সে যার লুকমা গ্রহণ করা, ভুল হলে সে ভুলটাকে মেনে নেওয়ার যোগ্যতা, এটাই হলো ঈমানের আলামত। ঠিক কি ঠিক না? আর ভুলকে ভুল না মেনে ভুলের উপরে জমে থাকা, এটা হলো শয়তানের আলামত। কার আলামত? শয়তানের আলামত। ঠিক না? তা আমি আসছি দূর দূর থেকে আপনাদের কাছে কিছু জরুরি কথা বলার উদ্দেশ্য নিয়ে। যেখানে সমস্যা সেখানেই হবে আমার আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে বানাইছে দারুল মিসাল। যে কথা বলতে গিয়ে একটু সরে গেছি, সে কথাটা বলে যেতে হয়। আপনারা অনেকেই বলবেন যে নভেম্বর ডিসেম্বর মাহফিলের মূল সিজন, হুজুর কেন এই ওয়াকালে এত দূরের হুজুর আনলো? আমরা ইউটিউবে শুনি, এই হুজুরের ওয়াজ শুনতে শুনতে ঘুমাই। বহুতজন আসছে আমার কাছে, সাক্ষাৎও বলছে হুজুর, আর ফোনেও কয় আপনার ওয়াজ আমার ঘুমের বড়ি। অনেক আগে গমের বড়ি খেয়ে ঘুমানো লাগতো, মাশাল্লাহ আপনাদের ওয়াজ পাওয়ার পরে আর গমের বড়ি কেনা লাগে না, কানের মধ্যে খিল লাগাইতে শুই, ওয়াজ শুনতে শুনতে কোন পাকে মোবাইল বন্ধ হয়ে যায়, তা আমি টের পাই না। পরে আমার মোবাইলও বন্ধ হয়ে যায়, ঘুমাই যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই মোহাব্বতের হুজুর ডারে ওয়াকালে কেন আনলেন? যদি আজকে বৃষ্টি নামিয়ে পড়তো তাহলে কি করতেন? প্রশ্নের জবাব হুজুর দিতে পারবে না। আমি আপনাদের বলি, যারা জান নাই তারা জানেন। আমি ডায়েরির সাথে নিয়েও আসছি, ডায়েরিওয়ালাকেও নিয়ে আসছি, আমি নিজে লিখি না। রমজান মাসে আমি বলছি যে রমজান মাসে ডায়েরি লিখব। রমজানের চাঁদ উঠবে যে সন্ধ্যায়, ওই সন্ধ্যায় দেখে আমার মাঠটা ভরা মানুষে, বাহিরের মানুষ। আমার ক্রেডিট বাড়ানোর জন্য বলছি না, আমি আপনাদের আর দাওয়াত রাখার আমার ফাঁকা নাই, যে এই গল্প দিয়ে আমি দাওয়াতের কালেকশন করতেছি। আর এই বঙ্গে আমি আসতেও চাই না, অনেক দূর, 300-350 কিলোমিটার পর আসতে, যাতে আমার গাড়িতে তেলই লাগে 62-63 লিটার। আর তেলের দাম যা সরকার বাড়াইছে, তাতে আর ওয়াজে কুলোই পাচ্ছি না। এই কাজে কাজে এই ভাঙাচোরা রাস্তায় দিয়ে আসতে অনেক কষ্ট হয়, বিধে আমি এদের পাশে আসতে চাই না, এই জন্য আমি অ্যাড দিচ্ছি না। ওই দিন তারাবির নামাজ আমার মসজিদে মুসল্লি ধরে না, দেখলাম সব বহিরাগত দাওয়াত দেওয়ার জন্য এক রাত আগিয়ে এসে বসে রয়েছে। পহেলা রমজান আমার মাদ্রাসার মাঠটা ভরা, আমার মাদ্রাসার মাঠ 2 একর মাঠ। কার দাওয়াত রাখবো? 40,000 দাওয়াত জমা হয়েছে আমার কাছে, তার থেকে রাখছি মাত্র 180 দিনের দাওয়াত। হুজুর যে টাইমে গেছেন, খবর পাঠাইছেন, সে টাইমে আজকের দিন ছাড়া সুযোগই নেই। আরো 1 মাস আগের থেকে মাহফিল চলতেছে, বৃষ্টি মুড়ি ছাতা মুড়ি দিয়ে। আমার মাথায় ছাতা একটা, শ্রোতারা নিচের এই পলিথিন মাথায় দিয়ে বসে রয়েছে। কাজেই উনাদের দোষ না, আপনাদের আমার তকদিরি যা ছিল, যখন রুজি রুটি আছে তখনই আসবে, 1 মিনিট আগে আসতে পারবো না। আজকে এখানে 2টা রুটি খেয়েছি, অনেক নাস্তা খেয়েছি। এই রুজি রুটি আমার কালকে লেখা ছিল না, আজই এখানে বরাদ্দ। কাজে আমি এই টাইমই পারবো, এর আগে পারবো না, আবার আগামীকালও থাকবে না। কাজে আমি আজই খাইতে আসবো, সেটি আল্লাহ তাআলা হিসাব করে রাখছে।
অভিযোগ থেকে মুক্ত। আল্লাহ তাআলা যখন যতটুকু তকদিরে রাখে ততটুকু তখন নিব। রাজি আছি না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমার গলা বসে যায় গরমকালে, ফ্যানের বাতাস হালকা হালকা লাগতেছে, ওতেই আমার গলা বার হয়ে যাচ্ছে। ঘামতে থাকবো, রস করতে থাকবো, তার ভিতরে গলা বসবে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যখন ওহী নাযিল হতো, উলামায়ে কেরাম সাক্ষী, যারা হাদিস পড়ছেন তারা সাক্ষী দেন, প্রচন্ড শীত, সাহাবায়ে কেরাম শীতে কম্বল পরিয়ে বসে আছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে, ওহী নিয়ে কুরআন নাজিল করছে। নবী পাকের উপরে যখন ওহী নাজিল হইতো শীতকালেও হুজুর ঘামিয়ে যাইতেন, শীতের সময় জামা কাপড় সব ভিজে যাইতেন। তো ওহী নাজিল হওয়ার সময় ঘেমে যাওয়া এটা ওহীর বরকত। আর আমিও কোরআন পড়ছি, ওহীর কালাম, কাজেই এই ওহীর বাণী বয়ানের সময় আমিও ঘেমে যাব, এটাও ওহীর বরকত। যখনই ফ্যানের বাতাস দিয়ে ওহীর বরকতরে ঠান্ডা করে ফেলি, আমার বরকত চলে যায়, আমার গলা বসে যায়। এই ফ্যান খাতে গেলি ভাত খাতে পারি না, গলা বসে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে কিছু বুঝ নেওয়া দেওয়ার তৌফিক দান করে বলে আমিন। দুনিয়া আমাদের চোখের সামনে, এদিক দুনিয়া আমাদের ফাঁকে আমি দেখতেছি একটা জিনিস আমার বড় বিরক্ত লাগে। আমি আপনাদের মেহমান না? তো আপনারা সবাই বাড়িওয়ালা, ফার্সিতে বলে যে আসে মেহমান, একে বলে মেহমান, আর বাড়িওয়ালাদেরকে বলে মেজবান। তো মেহমানরা না খাওয়াইয়া মেজবানরা কি খায়? বাড়িওয়ালা কি আগে খায় না মেহমান আগে খায়? মেহমান আগে খায়। তা আমি মেহমান, আমারে না দিয়ে আপনারা ফাঁকে ফাঁকে বাদাম খাচ্ছেন, এটি তো ঠিক হচ্ছে না। আমারে কিছু দেন, আমারও দেন, আমিও খাই, আপনারাও খান, কিছুক্ষণ বাদাম খাই হোক। এপাশে এক জায়গা আসছি, গুম কথা দেব, এদিক ফিকির করতে হবে। এক জায়গা মাহফিলে আসছি, আমার পাশে দুইজন বসা, তিনজন বসার বাসা নেতা। তো দেখি যে এক বুড়ো, তিনজন বুড়ে দাঁড়িয়ে এলা, কারে যেন ইশারা করলো, 100 গ্রাম বাদাম এনে দিয়েছে ওই তিনজনের কাছে। তিনজনে আমার পিছে ভাগ করে নেছে, মুট করে। মাঠেও বাদাম খায়, আমার স্টেজের সভাপতিও বাদাম খায়। তা আমি কইলাম যে আমার সেটি দেন, আমারও 1 মুঠ দিল। তার মানে যে আমরা সবাই আপাতত বাদাম খাই। বললাম যে সবাই বাদাম খান, আমরাও খাই, পরে হবে কথা। এতক্ষণ টের পাইনি যে আমি কি জন্য বাদাম চাইছি। এখন যখন কইছে আমি বাদাম খেয়ে নিই, পরে হওয়া যাবে, শেষে থামছে। এরকম বুদ্ধিমান এলাকাও আছে না নাই? কেউ বাদাম খাবেন না, একসাথে দুই কাম হয় না। কান লাগায় শুনবেন। আমি একটা খেজুর গাছ, আমি মিসালে বলে তাকে, আমার অস্ত্র সবই শুনেছেন। খেজুর গাছে নালি দিয়ে রস নামায় না? এদিকে আছে নাকি খেজুর গাছ কাটাও? তো খেজুর গাছের নালি দিয়ে রস পড়ে, একটা কলস বা ঠিলা বা হাড়ি পাতে, ওইটা যদি বাতাসে এদিক ওদিক দুল খায়, নাড়াচাড়া করে, রস তো পড়েই যাচ্ছে, ভিতরে পড়বে? ভিতরে কম পড়বে, 2-1 ফোঁটা, বাইরে পড়ে যাবে বেশি। আপনার এই চেষ্টায় মেহনত সব বিফল হয়ে যাবে। আমি একটা খেজুর গাছ, জিহ্বা আমার নালি, মাথার ভিতরে আল্লাহ তাআলা কোরআন হাদিসের রস দেবে, এই জিহ্বা দিয়ে বের হবে। আপনারা যারা শ্রোতা আছেন তারা হাড়ির মতো, কলসের মতো, ঠিলার মতো টাইট করে পাতা থাকতে হবে। যদি এদিক ওদিক করেন আর মাঝে মাঝে ফাক্কা মারে বাদাম আর চানাচুর খান, তাহলে রস পড়িয়েই যাবে, কিন্তু ভিতরে যাবে না। 1 গ্লাস এমনিও খাতে পারবেন না, জাউ হবে না, ক্ষীর হবে না, গুড় হবে না, খালি ঠিলে নিয়ে নেমে ছিঁড়ে যেতে হবে, ঠিক না? এই সুখানসি রাস্তেদার পেস্তানে যা, আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এই সুখানসি রাস্তেদার পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদাদ রওয়া, মুস্তামে চুতিশনা ওয়াজো ইন্দাশুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দাশুদ, মুস্তামে চুতাজা আয়াদ বেমালাল, সজ্জাবা গরদাদ বাগুপ্তান গুঙ্গলাল। শ্রোতা যদি আগ্রহী হয়, তাহলে বক্তা যদি মরাও হয়, তাও 2 কথা বলতে পারে। বক্তাদের মুখটা হলো গাভীর বানের মতো, আর তার মাথা তার সিনা হলো গাভীর থনের মতো, আর শ্রোতা হলো বাসুরির মতো। বাসুরে যদি মায়ের বান্দরে জিহ্বা দিয়ে চাটা মারে, তাহলে আল্লাহ বলেন মিমবাইরে ফারাসি ওয়াদামিন লাবারান খালেসা, ওই মুহূর্তে আমি আল্লাহ রক্ত আর গোবরের মাছ দিয়া ফকফকে সাদা একেবারে তরুতাজা দুধ তৈরি করে পাঠিয়ে দেই। বাসুরি যদি মায়ের বানে চাটা না দেয়, মায়ের স্তনে যদি চাটা না মারে,
হাজারো চেষ্টা করলে বান টানলে দুধ আসে, হাজার লাখের মধ্যে একটা গাবি আছে বাছুরে না চাটার পরও দুধ টানলে বের হয়। কিন্তু শতকরা 99% গাবির সিস্টেম হলো বাছুরে যখন বানে জিহ্বাতে চাটা মারে তখনই আল্লাহ তাআলা দুধ পাঠায়া দেয়। আমার মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজ লেখা নাই, জিহ্বার মধ্যে ওয়াজ লেখা নাই। আমি এখানে মাইক সামনে করে আমার টার্গেট করে 3-4টা আয়াত পড়ছি, মাত্র একটা হাদিস পড়ছি, ওর ভিতরে কোথায় কি আছে আমি জানি না। আপনারা যদি জিহ্বাতে চাটা শুরু করেন, আপনারা যদি আমার দিকে আগ্রহের সাথে চোখ লাগাইয়া অন্তর জিহ্বা দিয়ে চাটা শুরু করেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে আমার মাথার মধ্যে সিনার মধ্যে কোরআন আর হাদিসের নুরানি বয়ান আল্লাহ পাক পাঠিয়ে দেবে, জিহ্বাতে বের হবে, আপনি কলসটা ভরে নিয়ে বাড়ি যাবেন। বাছুরি যদি মায়ের বানে না চাইটা মায়ের মুখে চাটে, পেটে চাটে, পাছায় চাটে, দুধ বেরোবে? চাটা দিতে হবে বানে। আপনি যদি এ জায়গায় বৈশা আমার দিকে না চাইটা বাদামে চাটেন, চানাচুরি চাটা দেন, মোবাইলই চাটেন, তাহলে এক ফোঁটা দুধ বের হবে না। ও বন্ধু, আমি বন্ধ হয়ে যাব, উপর থেকে রহমত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য জীবনে কোনোদিন হজের মাঠে চানাচুর বাদাম আর মোবাইল চাটবেন না। আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো দৃষ্টান্তের ঘর, উদাহরণের ঘর। দুনিয়াকে আল্লাহ আমার সামনে দিয়েছে, এই দুনিয়া দেখে আমি আখিরাত বোঝা আমার জন্য সহজ হবে। আখিরাতে যা যা আছে সেম সবকিছু দুনিয়ায় আছে। শরীয়তের ভিতরে গবেষণা করলে সবকিছু দুনিয়ার মধ্যে গবেষণা করলে সবকিছু শরীয়তের মধ্যে খুঁজে পাওয়া যায়। এদিক আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিকে, কথাকে উদাহরণের জায়গায় রাখবেন, উদাহরণকে বাস্তবে নেবেন না। যে জায়গা যে বাস্তবে নিয়ে সেখানে যে নেবেন। আমি রাজনীতির আলোচনা কোনো মাঠে করি না, এটাও রাজনীতি না, জাস্ট একটা উদাহরণ। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের সরকারি ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার, তাই তো? আওয়ামী লীগ নিজেরা ছাড়া বাকি যত দল আছে সব তার দোস্ত না দুশ্মন? কথা বলেন, দুশ্মন, ঠিক না? দুশ্মন মনে কইরা অনেকের রাজনৈতিক নিবন্ধন কেটে পর্যন্ত দেশে বন্ধ করে দিছে, ঠিক না? জামাতে ইসলামের রাজনীতি নিবন্ধন ক্যান্সেল করে দিছে, তাই তো নাকি বলেন? এবার ক্ষমতা আছে কলম হাতে, ইচ্ছা করলে রাজনীতি দলকে তাদের নিবন্ধন ক্যান্সেল করে দিতে পারে। তাই জামাত ইসলামেরটা ক্যান্সেল করে দিয়েছে। দোস্তরে তেমনি বিএনপিও তার শত্রু, তারটাও ক্যান্সেল করে দিতে পারে। জাতীয় পার্টি তার শত্রু, তারটাও ক্যান্সেল করে দিতে পারে। তেমনি অন্যান্য যত দল আছে সব তার প্রতিপক্ষ, তাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে। কিন্তু দেয় না, কারণ সকলের নিবন্ধন যদি বাতিল করে দেয় তাহলে রাজনীতি থাকে না, খেলা জমে না। খেলা জমতে হলে পক্ষ বিপক্ষ দুইটা দল লাগে, ঠিক না? লড়াই যদি হয় দুইটা দলই একরকম হতে হয়, তার ভিতরে এক দল ক্ষমতা বলে জিতে যায়, তখনই তার জিতার আনন্দ, নাকি বলেন? একা একা মাঠে মারামারি হয় না, একা মাঠে খেলা হয় না, প্রতিপক্ষ লাগে। কাজেই সরকার প্রতিপক্ষকে নিবন্ধন দিয়ে রাখে। বিএনপির নিবন্ধন আছে, জাতীয় পার্টির নিবন্ধন আছে, সর্বনয় হুজুরের দলের নিবন্ধন আছে। যাকে উনি রাখার ইচ্ছা করেছেন তাকে উনি রেখেছেন। সেম কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুকের খালেকের নাম কি? সমস্ত মখলুকের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা একটু মুখে বলেন কে? জিনদের সৃষ্টিকর্তা কে? শয়তানের সৃষ্টিকর্তা কে? ছাগল সৃষ্টি করেছেন কে? গরু সৃষ্টি করেছেন কে? আবার শূকর সৃষ্টি করেছেন কে? কুত্তা সৃষ্টি করেছেন কে? পক্ষেরটাও সৃষ্টিকর্তা আল্লাহ, বিপক্ষেরটাও সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদেরকেও বানাইছে আল্লাহ, আবার শয়তানরাও বানাইছে আল্লাহ। আমাদের নিবন্ধন দিয়েছেন আল্লাহ, শয়তানরাও কিন্তু আল্লাহ নিবন্ধন দিয়ে রাখছে। এক নম্বর প্রতিপক্ষ আল্লাহর, এক নম্বর শত্রুর নাম হলো মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক না?
পর্যন্ত ফাইনাল করে নিয়ে আসছে আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আমার আল্লাহ ওয়াদা খেলাফ করে না যদি আল্লাহ দুনিয়ার রাজা বাদশাদের মতো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মতো ক্ষমতাসীন দলদের মতো যদি আল্লাহ কথায় কথায় ওয়াদা খেলাফ করত তাহলে আল্লাহ পাক শয়তানের নিবন্ধন ক্যান্সেল করে দিত কথা না শয়তান কয় আল্লাহ 8 লক্ষ বছর তোমার ইবাদত করেছি কয় লক্ষ আপনার বয়স তো 8 লক্ষ বছর হইছে 80 বছর হয়নি 8 লক্ষ বছর ইবাদত করেছি এখন শুধুমাত্র তোমার আদমরে সিজদা না করার কারণে কাফের হয়ে গেলাম আমার এই 8 লক্ষ বছর ইবাদতের কি কোনো প্রতিদান আমার হবে না আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা শাকুর আমি আল্লাহ তাআলা শুকরগুজার আমার ইবাদত যদি কেউ করে তাকে আমি প্রতিদান দেই যেই করে সেই দেই তাকেই দেই কাফেরও যদি আমার হুকুম মেনে চলে তাহলে তাকে তার প্রতিদান দেই তবে কাফেরদের প্রতিদান মুশরিকদের প্রতিদান বেঈমানদের প্রতিদান ভালো কাজের প্রতিদান পরকালে হবে না তাদের প্রতিদান দুনিয়ায় তারা পেয়ে চলে যাবে এই শয়তান 8 লক্ষ বছর ইবাদত করেছিস তোর প্রতিদান আমি দেব তবে তোর প্রতিদান পরকালে হবে না তোর প্রতিদান এই দুনিয়ায় হবে তুই চেয়ে নিবি যেটা সেটা তোরে দেওয়া হবে তবে একটা কথা জেনে নে যত চাবি তত পাবি দুইটা জিনিস পাবি না এক নম্বরে ক্ষমা পাবি না কোনোদিন দুই নম্বরে আর জান্নাতের দরজার কাছেও যাইতে পারবি না জান্নাত তো দূরের কথা জান্নাতের গেটের কাছেও যাইতে পারবি না দুই নম্বরে এক নম্বরে ক্ষমা পাবি না দুই নম্বরে জান্নাত পাবি না আর বাকি যা চাবি তাই পাবি শয়তান কয় আসল দুটি যদি না পাইলাম তাহলে চাওয়ার মতো চাবো এক নম্বরে চাবো আমার স্থায়ী রাজনৈতিক নিবন্ধন আমার নিবন্ধন যেন কোনোদিন কাটতে না পারে এক নম্বরে কয় রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে ইউবাসুন মানে পুনরুত্থান বুঝেন বহুত বড় পলিটিশিয়ান অনেক বড় রাজনীতিবিদ একেবারে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন থেকে নিয়ে জাপানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যন্ত সারা পৃথিবীর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে 1 মিনিটের ভিতরে বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের ভিতরে মিনিটের মধ্যে 14 বার সুবতি পারে শয়তান ওই এত বড় পলিটিশিয়ান ও যা কয় খুব বুঝে শুনেই কয় ও কথায় কথায় ঠগে না বোঝা যাচ্ছে কথা ও কয় কি আল্লাহ আমার একটু হায়াত দিতে হবে কয় কতদিন ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থান পর্যন্ত এই প্রথম সিঙ্গার ফুকে আমি মরব না সব মরবে প্রথম সিঙ্গার ফুকে আমি মরব না দ্বিতীয় সিঙ্গার ফুকে তুমি যখন সকলকে উঠাবা আমারও ওই দিন পর্যন্ত হায়াত দিতে হবে বুঝেন প্রথম সিঙ্গার ফুকে কেউ থাকবে না সকলে মারা যাবে হাত্তাকে আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত নিজের জানটা বের করে দিতে বাধ্য হবে আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রথম সিঙ্গার ফুক পর্যন্ত সকলের মরতে হবে আর ও কয় আমি প্রথম সিঙ্গার ফুকে মরব না আমার দ্বিতীয় ফুক পর্যন্ত বাঁচায় রাখতে হবে কেন কয় ও জানে যে দ্বিতীয় হুকের পরে যারা বেঁচে থাকবে যারা উঠবে ওরা আর মরবে না কাজে আমার এ পাশেও মরা লাগলো না ও পাশেও মরা লাগলো না আল্লাহ কা ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ওয়াক্তিন মালুম তোরে হায়াত দেয়া হলো তোর মন মতো না নির্দিষ্ট সময় পর্যন্ত কিয়ামতের সিঙ্গার প্রথম ফুক পর্যন্ত তোমার হায়াত এক নম্বর নিবন্ধন এই পর্যন্ত তারে দেওয়া হলো দুই নম্বর কি চাইস কয় সুম্মা তাশাক্কালু বিআশকালিম মুখতালিফা আমাকে বিভিন্ন রঙে রঙিন হতে হবে বিভিন্ন রূপে রূপান্তরিত হতে হবে কখন আমি সাপ হব কখন আমি বাঘ হব কখন আমি মানুষ হব কখন আমি জিন হব কখন আমি নবী হব কখন আমি রাসূল হব কখন আমি পীর হব কখন আমি পয়গম্বর হব কখন আমি বিভিন্ন প্রকার রূপ ধারণ করব কখনো চ্যানেলের বড় বক্তা হব কখনো চলচ্চিত্রের নায়ক হব কখন আমি গার্মেন্টসের ডিজাইনার হব কারণ যে সময় যা লাগে গার্মেন্টসের ডিজাইনার হওয়ার যোগ্যতা যদি আমারে না দাও তাহলে ল্যাংটা প্যান্ট বানাই পরাবে কেডা বগল কাটা জামা মেয়েদেরকে কে বানাই পরাবে আমি যদি ডিজাইনার না হই
মেয়েদের ডিভাইডেড পায়জামা বানাবে কে আমি যদি ডিজাইনার না হই? চলচ্চিত্রের ল্যাংটা ছবি করবে কে আমি যদি চলচ্চিত্রের মালিক না হই? কাজেই আমাকে বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়ার সুযোগ দিতে হবে। আল্লাহ কয় ঠিক আছে তোরে তাও দিলাম, আর কি নিবন্ধন লাগবে? আল্লাহ আরেকটা নিবন্ধন, সুম্মালা আতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি প্রত্যেকটা মানুষের কাছে যেন চার দিক দিয়ে যাওয়ার ক্ষমতা রাখি, চার দিক দিয়ে যেন আমার গেট খোলা থাকে। সামনে দিয়ে আসবো, পিছন দিয়ে আসবো, ডাইন দিয়ে আসবো, বাম দিয়ে আসবো, চার দিক দিয়ে যেন আমার আসার সুযোগ থাকে। আমার যেন কোনো দিক তুমি বাধা দিও না। আল্লাহ কয় ঠিক আছে তোরে সে নিবন্ধন দেওয়া হলো। কি করবি? কয় চার দিক দিয়ে আইসা করব। সুম্মালা কুদান্নাহুম ইলা সিরাতিকাল মুস্তাকিম। আমি চার দিক দিয়ে আইসা তোমার এই বনি আদম জান্নাতে যার যে বিশ্বরোড সিরাতে মুস্তাকিম, 6 লেন 8 লেন 8 লেন 8 রাস্তা দিয়ে আমরা জান্নাতে যাব। কয়লেন? 8 লেন। বিদেশে বাংলাদেশে 6 লেন তৈরি হয়েছে, 6 লেন তৈরি হয়েছে। বিশেষ করে সুন্দর 6 লেন হলো ঢাকা যাত্রাবাড়ি থেকে আমাদের ওই পাশে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুকে কেন্দ্র কইরা 6 লেন হয়েছে। বাংলাদেশে 8 লেন আমি দেখি নাই, বিদেশে 8 লেন দেখছি। এদিক দিয়ে যায় 4টে, ওদিক দিয়ে আসে 4টে। আর আমাদেরও জান্নাতে যার 8 লেন, 8টা রাস্তা। জান্নাত কয়টা? জোর হলো না? 8টা রাস্তা। এই 8 লেন 8টা রাস্তা বিশ্ব রোডের আমি মাঝখানে বসবো। সুম্মালা উকবিয়ান্নাহুম আজমাইন। এই সমস্ত বনি আদমকে ধ্বংস করে দেব, সকলকে আমি গুমরা বানাইতে পারবো যদি তুমি আমার এই সুযোগ দাও। সুম্মালা উকবিয়ান্নাহুম আজমাইন। এরপরে নিজেই বলে পারবো সবার সাথে, ইল্লা ইবাদাকাল মুখলাসিন। পারবো না শুধু তোমার মুখলেস বান্দাদের সাথে। মুখলেস যারা তাদের সাথে পারবো না, যাদের নাম মুখলেস। মুখলেস নামে কিরা কিরা আছেন? 2-1 জন যারা মুখলেস নামে আছেন তাদের সাথে খালি শয়তান পারে না, আর আমাকে সবার সাথে পারে। ওই মুখলেস সেই মুখলেস না। নাম মুখলেস, কামে ইখলাসের গন্ধ নাই। নাম আতর আলী গায়েব, সুয়ারের গন্ধ। এরকম আতর আলী আছে না? নাম মুহাদ্দিস, একেবারে একটা হাদিসও জানে না। নাম ওলিউল্লাহ, জীবনে নামাজ পড়ে না। আছে না নাই? এইরকম মুখলেস না। ইল্লা ইবাদাকাল মুখলাসিন। সবার সাথে পারবো, এইরকম করে শয়তান নিবন্ধন নিয়ে আসছে। আল্লাহ পাক জানে কিয়ামত পর্যন্ত শয়তান কি করবে না করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই শুরু থেকে নিবন্ধন পাইয়া চলে আসছে, আল্লাহ তার নিবন্ধন ক্যান্সেল করে নাই। শয়তান এবার কি করে? আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এদিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পরিচয় নিজে দেয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা নূর। কথা বলেন আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ নূর। নূর মানে লাইট, নূর মানে আলো, নূর মানে পাওয়ার। আপনাদের পাবনায় বানাইতেছে সরকার বিশাল পাওয়ার হাউস। ওই পাওয়ার হাউস, পাওয়ার মানে কি? এই কারেন্টও পাওয়ার না? ওখান থেকে পাওয়ার আসে, ওখান থেকে পাওয়ার আসে। ওই পাওয়ারই লাইট। আর সমস্ত পাওয়ার হাউসের পাওয়ার হাউস হলেন আমার আল্লাহ। আবার আপনার আল্লাহ আসমান জমিন ভরা বিশাল একটা লাইট, বিশাল একটা আলো, বিশাল একটা পাওয়ারের নাম হলেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন ভরা নূর। এই আল্লাহ পাক তার নূর দিয়ে কি করে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বন্ধু বানায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন? কে কে আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহ আছে? এ আল্লাহ আছে? কয়জন? জোরে হবে না? 33 কোটি। 33 কোটি। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, যার কোনো শরীক শরাকা জয় বলেন আছে। হুয়াল্লাহু আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ মুখাপেক্ষী, কাহারো কাছে ঠেকা না। বলেন কার কাছে ঠেকা? বছরে একবার আল্লাহর রং উঠে যায়, পরে দেশ বিদেশ থেকে মিস্ত্রি আর মিকারে নিয়ে আল্লাহকে রং দেয়া লাগে বছরে একবার।
আল্লাহ সাল চামড়া ছুলিয়ে যায়, কাইট হয়ে পড়ে যায়, পাশার মধ্যে বাইর দিয়ে সোজারে রেখা দেওয়া লাগে। এরকম বিপদে আসেনি আল্লাহ। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহর গায়ে রং দেওয়া লাগে না, আমার আল্লাহর একে সুজা করে রাখা লাগে না। আল্লাহ আমার আল্লাহ লাম ইয়াকুল ওয়া লাম ইয়াশরাব, আমার আল্লাহ খায়ও না পানও করে না। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ কয় তোমাদের বানাইছি একমাত্র ইবাদতের জন্য, তোমাদের কাছে আমি খাবারও চাই না, তোমাদের কাছে আমি রিজিকও চাই না। আমি আল্লাহ খাইও না পানও করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম দেই না, আমার কোনো সন্তান নাই, আর আমার মা বাবা নাই, আমি কাহার থেকে জন্ম নেই না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ সমকক্ষ, আমার আল্লাহর মতো কেহ আছে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমার আল্লাহ কয় যারা আমার প্রতি বিশ্বাস রাখে আমি তাদের বন্ধু। কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু। বন্ধু যেমন তার বন্ধুর সাথে আচরণও তেমন করে। আমি আল্লাহ আমি বন্ধুদের সাথে কি আচরণ করি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনি। অন্ধকার থেকে আলোর দিকে আনি। আল্লাহকে আমি বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনি, অন্ধকার থেকে আলোর দিকে আনি। দুনিয়ায় যত আকাম আছে সমস্ত আকাম হলো অন্ধকার, আর যত কাম আছে ভালো কাম এইগুলো হলো আলো। কথা বলেন ঠিক না? আর যত মন্দ কাজ আছে, গুনার কাজ আছে, এর বেশিরভাগই করতে হয় অন্ধকারে, এর বেশিরভাগই করতে হয় নির্জনে, গোপনে। আর যত নেকের কাজ আছে এ সবগুলো করা যায় ওপেনে, দুই একটা বাদে। কথা বলেন ঠিক না? টুপি পরা যায় গোপনে না ওপেনে? টুপি পরে কি মাথা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়? জামা জুব্ব পরে কি ঘরের মধ্যে পালায় থাকতে হয়? নামাজ পড়তে হয় গোপনে না ওপেনে? ঈদের নামাজ গোপনে না ওপেনে? জুমার নামাজ গোপনে না ওপেনে? রোজা রাখতে হয় গোপনে না ওপেনে? হজ করতে হয় গোপনে না ওপেনে? কোরআন তিলাওয়াত ওপেনে, নামাজ রোজা ওপেনে, টুপি দাড়ি ওপেনে, পাগড়ি জুব্বা ওপেনে, দস্তারখান ওপেনে, মেসক করি ওপেনে, ওযু করি ওপেনে, ঈদের নামাজ ওপেনে, বয়ান করি ওপেনে, জিকির করি ওপেনে, তাবলীগে যাই ওপেনে, ফিকির করি ওপেনে, মাদ্রাসা করি ওপেনে, মসজিদ করি ওপেনে। জোরে বলেন ঠিক না? মদ খাই ওপেনে, গাঁজা খাই ওপেনে। হ্যাঁ, কথা কয় না? এই জায়গায় দাঁড়ায় কেউ মদ খাইলে পুলিশ রাখবে না, পাবলিক ওর দাঁতের 14 মারি খুলে বেড়া দেবে লাথ হইয়া। কথা বলেন ঠিক না? মদ খাইতে হয় গোপনে, গাঁজা খাইতে হয় গোপনে, এবা খাইতে হয় গোপনে, ফেন্সিডিল খাইতে হয় গোপনে, হিরোইন খাইতে হয় গোপনে। কথা বলে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যে কত হাজারবার দোয়া ইউনুস পড়ে, এক জায়গা গোসালি পারে 1,24,000 হয়ে যেত। এত বড় ঝুঁকির পর ইনকাম করে। এরপরে আমার এক বন্ধু আছে পুলিশ, আপনাদের আশেপাশে চাকরি করে গেছে, তার বক্তব্য আমি নকল করি, আজকে রোজে ইউটিউবে এসে শুনবে। আল্লাহর বান্দা বেনাপোল বর্ডারে চাকরি করত। ওই বর্ডারে তো বর্ডারে যাওয়ার তো তা তো আপনারা তো কিছু কিছু জানেন। বর্ডারের ওসি আমাদের গোপালগঞ্জের, বর্ডারের এই ব্ল্যাকাররা ওসিরে ভয় না পালে এই দারোগারে ভয় পাইত। 4 বছরে যা ইনকাম করছে জীবন ভরে ধুয়ে খাতে পারবে এই দারোগা। আমি গেছি বেনাপোল বর্ডারে মাহফিল করতে, ওসি সব ওই দারোগারে পাঠাইছে। উনি এত বড় ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী দারোগা যে ওরেই পাঠাইছে, যে আর কেউ পাঠাইলে নাসির সাহেবের বয়ান শুনে জায়গায় নরম হয়ে চলে আসবে, মাহফিল বন্ধ করতে পাঠাইছে। যাইয়াই মাহফিল বন্ধ করে দিবা। তো যাইয়া মাহফিল বন্ধ করতে যাইয়া দেখে যে আমাদের পাশাপাশি বাড়ি, পাশাপাশি থানা, নদীর পার ওপার, একই আঞ্চলিক ভাষায় মিল আছে। শোনা শুরু করছে, শুনতে 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 2.5 ঘন্টা বয়ান করছি, ওই 2.5 ঘন্টা দাঁড়ায় রয়েছে, বন্ধ করা ভুলি গেছে, মাহফিল বন্ধ করা ভুলিয়ে গেছে। স্টেজ থেকে নামার পরে গলা জড়ায় ধইরা এই যে কান্না, তার নাকের পানি আর চোখের পানিতে আমার পিছন পাশ ভিজে গেছে। কয় যে হুজুর আসছিলাম মাহফিল বন্ধ করতে, আজকের থেকে মাহফিল ওপেন করে দিয়ে গেলাম। উলামায়ে কিরামের বয়ান হবে, বাংলার জমিন আলেমদের জমিন, বাংলার জমিন হাফেজে কোরআনের জমিন। জোরে বলেন ঠিক না? যে কেউ বন্ধ করতে চাইলে আমার চাকরি থাকাকালে আমি যেখানে থাকবো ওই জায়গায় কোনো মাহফিল বন্ধ হতে দেব না। জীবনের তরে তওবা করলাম, হুজুর সিগারেট খাবো না কোনোদিন। পকেটে ছিল বেনসন 1 প্যাকেট, ওই সময় মুখে মুখে তওবা করছে, ভিতরে ভিতরে নিয়ত। পরে আমারে কইছে সবই, যে এই প্যাকেট খাইয়ে আর খাবো না।
কিন্তু পরে আমারে ফোন করে কয়, হুজুর বাসায় ঢোকার সময় মনের ভিতরে একটা কামড় দিল যে এই প্যাকেট খাইতে সকাল হতে পারে, রাতারাত হয়তো খাবো, কিন্তু ফাঁকে যদি মরে যায় তত বিড়ির তো বলো না। মশলাই ভাঙ্গে পাততলে দিয়ে জুতো দিয়ে বুট দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিলাম 1 প্যাকেট সিগারেট। ওই তওবা করছি, আর জীবনে সিগারেট মুখে দেই নেই। ঘুষ থেকে তওবা করছি, আর জীবনে ঘুষের টাকা হাত দেই নেই। অফিসে যখন যাই, বাসা থেকে বেরোইয়া একটা মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালাইয়া আমার 2টা হাত মোমবাতির কাছে, আগুনের কাছে নেই। সুয়া লাগাবো একেবারে কাছে নিয়ে যাই, যতক্ষণ পর্যন্ত ধৈর্য কুলায়। যখন সহ্য করতে পারি না, তখনও কিছুক্ষণ রাখি আর বলি, হাত যদি তুমি দুনিয়ার এই নরমাল আগুন সহ্য করতে না পারো, তাহলে নিশ্চয়ই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও হাত, যদি তুমি এই আগুন সহ্য করতে পারো, তাহলে এই আগুনে যার কাজ তুমি হাত দিয়ে করবা, হারাম টাকায় হাত দিবা, হারাম টাকা তুমি হাত দিয়ে গুনবা। আর যদি আগুন সহ্য করতে না পারো হাত, তাহলে তুমি হারাম টাকায় হাত দিও না। বেরোনোর আগে হাতরে সেক দিয়ে পরে মোমবাতিটা ধইরা জিহ্বায় লাগাই। যতক্ষণ ধৈর্য কুলায় অতক্ষণ আগুনের কাছে জিহ্বায় রাখি, আর যখন সহ্য করতে না পারি তখন জিহ্বারে বলি, জিহ্বা মদ খাবা, গাঁজা খাবা, ইয়াবা খাবা, ফেনসিলিন খাবা, হিরোইন খাবা, চুরা টাকা খাবা, আর ঘুষের টাকা খাবা, হারাম টাকা খাবা। যদি তুমি এই আগুন সহ্য করতে পারো তাহলে হারাম খাইও, যদি না পারো তাহলে তোমার হারাম খাওয়ার দরকার নাই। আমি জিহ্বারে 1 সেকা দেই, 2 হাতরে 1 সেকা দেই, কখনো কখনো নির্জনে আমার সরঙ্গা, আমার লজ্জাস্থানকে আগুন দিয়ে সেকা দেয়। ও সরঙ্গা, তুমি যদি আগুন সহ্য করতে না পারো, নিশ্চয়ই জাহান্নামের আগুন সইতে পারবা না, কাজেই তুমি অন্যায় জায়গা যাইতে পারবা না। আমি এমন করে তওবা করেছি। এরপরে তওবার পরে এবার আমারে মাঝে মাঝে ফোন দিয়ে কয়, হুজুর আগের এক রাত্রে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লক্ষ টাকা পর্যন্ত আমার হাতে আসছে। ওই টাকা যতটা পারছি অন্যদের চোখ ফাঁকি দিয়ে আমি সেগুলো হজম করে ফেলাইছি। টাকাগুলো হাতে নিয়ে রাতের মধ্যে আমার ঘুম হই নাই। সকালবেলা উঠেই প্রথম পেপার খুলে আমি দেখছি, খবর নিছি, দেখি আমার নামটা আগে আসছে নাকি, যে অমুক জায়গার দারোগা অমুক পার্টির কাছে 10 লাখ টাকা খাইছে, এইটা আসছে নাকি নাম। এই চিন্তে সারাটা রাত আমার ঘুম হতো না, আর সারাটা দিন আমার টেনশনে কাটতো। কোন জায়গাতে এসপি সাহেব ফোন দেয়, ডিআইজি সাহেব ফোন দেয় নাকি, ও দারোগা এত টাকা খাইছো, আমারে ভাব দিলে না কেন, এই কেন বলে চাপ আসে নাকি, এই ভয়তে ঘুম আসতো না। এখন আল্লাহর রহমতে হুজুর সব গুনাহ থেকে তওবা করেছি, একেবারে ডাইল রুটি খেয়ে শুয়ে পড়ি, নাকটাইকে ঘুমাইয়া যাই, মুহূর্তের মধ্যে ঘুম আসে। রাত 3:30টার পরে আর চোখে ঘুম থাকে না, অনায়াসে উঠে যাইয়া আল্লাহর সাথে যোগাযোগ করি। তাহাজ্জুদ 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়িয়া জিকির ফিকিরে বইসা যাই। এই যে মজা পাই, দুনিয়ার কোনো কাজে মজা পাই না। হারামে আরাম নাই, খাইতে কিছুক্ষণ মজা লাগলে এরপরে আরাম আছে, কথা বলেন। এরপরে অশান্তি আছে না নাই, এরপরে কষ্ট আছে না নাই। প্রত্যেকটা হারামের একই অবস্থা। জিনা করার সময় আরাম পাইবা, যদি অজিনা করো আর মেয়েটা পেটে যদি গর্ভধারণ কইরা যায়, এরপরে মুখ দেখাবা কিভাবে, সমাজে মুখ দেখাবা কিভাবে, মাটির নিচে গেড়ে গেলেও তোমার ইজ্জত ফিরে পাবা না, কথা বলেন ঠিক না? কোন মেয়ে তুমি পরপুরুষের সাথে অবৈধ প্রেম করে তুমি যৌন চরিতার্থ করেছো, করার সময় আরাম পাইছো, যদি গর্ভধারিণী হয়ে যাও রে মা, তুমি বিবাহ ছাড়া তাহলে মুখ দেখাবা কিভাবে? হারামে তোমার আরাম নাই, কিছুক্ষণ শান্তি হইল, চিরকাল তোমার একেবারে স্থায়ী ভাবে তোমার মুখে চুনকারি লাগবে, অশান্তির শেষ নাই। চুরি করে ধরা পড়লে অশান্তির শেষ নাই। ওরে চেয়ারে বইসা যারা চুরি করে, আছে না নাই চেয়ারে বইসা, হাজার হাজার সিং কাটা ঘরে, পাবলিকের ঘরে ঢুকে চোরে আর কি চুরি করতে পারে। দেশটার একেবারে 14টা বাজায় দিচ্ছে টেবিলের চোরে, কথা কয় না? একেবারে টাই পরা চোর, প্যান্ট পরা চোর, কথা কয় না কেন? কোট পরা চোর আছে না নাই? টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাট মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা কাট মেরে খায়, বয়স্ক ভাতা বিক্রি করে খায়, এরকম আছে না নাই? মসজিদের নামে 3 টন পাস, তাই তো 1 টন তারে দিয়ে আসা লাগে। মরা লাগবেই লাগবে, তোর লাগবে কি লাগবে না? হারাম খাবি, হারাম পাবি না। প্রত্যেক হারামের পিছনে অশান্তির শেষ নাই। এক হাই স্কুলের একটা মাইয়া ক্লাস 10-এ পড়ে, খুব মেধাবী, 8 স্কলারশিপ, গোল্ডেন A+।
ওর সব প্যারা পড়ালেখা ফ্রি হয়ে গেছে হাই স্কুলে, নিতান্ত গরিবের মেয়ে, বাপে ভ্যান চালায়। এখন বাপে দেখছে মেয়েটা হাই স্কুল পর্যন্ত পড়ছে, হাই স্কুলে স্যাররা তার সব খরচ খরচা বহন করতেছে। কলেজে গেলি তো ওর মতো মেধাবী মাইয়ের অভাব নাই, আমার মাইয়ের সে জায়গা হাবুডুবু খেয়ে যাবে, ও জায়গার এই সুবিধা পাবে না। কাজেই এই গুণাগুণ থাকতে থাকতে, এই সুনাম থাকতে থাকতে হাই স্কুলেতে বিয়ে দিয়ে দেই। এখন বাপ ভ্যান চালাইয়ে গরিব, সে খুঁজেও বের করছে এরকম ভ্যান চালাইয়ে গরিবেরটা ছেলে। সব মিলে কথাবার্তা পাকা হয়ে গেছে, তারিখ পড়ছে শুক্রবার সকালে, দুপুর বেলা বিয়ে হবে। এখন বরযাত্রী আসবে 5 জন, গরিব মানুষ, বেশি লোক আসতে নিষেধ। 5 জন, আর বাড়ি যদি 5-7 জন থাকে, সব মিলিয়ে গরুর গোশত লাগবে 2 কেজি। মেয়েটা তার স্যারদের কাছে ছুটি আনতে গেছে, আর দাওয়াত দিতে গেছে, কয় যাইয়া হেড স্যারের পা ধরে কান্দে দিয়েছে, কয় স্যার কপালে না থাকলে গরিবী, তার কপালে তেমন কিছু হয় না, কপাল ভালো না স্যার। আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করে ফেলাইছে, বাপে আমার অনেক কিছু বুঝাইছে, সব কিছু মিলে আমি বাপের সাথে একমত, আমিও বিয়েতে রাজি হয়েছি। স্যার সকলে তো দাওয়াত দিতে পারবো না, আমার নিতান্ত গরিব আব্বা, মাত্র 5 জন বরযাত্রী আসবে, আর আমার টোটাল স্যার আর স্কুলের স্টাফের ভিতরে স্যার শুধু আপনি হেড স্যার একাই দাওয়াতের মেহমান, অনুগ্রহে যে করে যেতে হবে, যদি আপনি না যান তাহলে আমি বিয়েই বসবো না। এমন সুন্দর করে স্যারের দাওয়াত দিয়েছে, স্যার এক পর্যায়ে রাজি হয়েছে। এখন বলছে স্যার আমার গরিব আব্বাকে যদি পারেন কিছু সহযোগিতা করতে, ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে তাৎক্ষণিকভাবে হাত জড়াই দিয়ে কিছু কালেকশন, স্যাররা কিছু যা পারছে দেশে, আর হেড স্যার বলে দিয়েছে বিয়ের দিন সকালবেলা তোর বাপরে ভরে ভরে আসতে কইস, আমি 2 কেজি গরুর গোশের টাকা দেবো, 500 1000 টাকা। তো এই 1000 টাকা নিতে হচ্ছে, মেয়েটা দাওয়াত চার দিয়ে চলে গেছে। ওর বাপরে বলছে আব্বা এই যে স্যাররা এই দেশে, ছাত্ররা এই দেশে, আর বিয়ের দিন ভোরবেলা আপনি যাবেন, হেড স্যার 2 কেজি গরুর গোশের টাকা দেবেন। মেয়েটার বাপ ভোরবেলা, বিয়ের দিন সকালবেলা, প্রচন্ড কুয়াশা, শীতকালের দিন, ভোরে ওই মেয়েটার বাপ হেড স্যারের বাড়ির দিকে যাইতেছে রাস্তা দিয়ে, রাস্তায় কোনো মানুষ নাই, জনমানবহীন, ভোরবেলা রাস্তায় যে দেখে পলিথিন ভরা 2 কেজি গরুর গোশ, 2 কেজি গোশ। এখন কিছুক্ষণ দাঁড়ায় রয়েছে, এদিকে কোনো লোক নাই, ওদিকে কোনো লোক নাই, রেখে যাবে না নিয়ে যাবে, চিন্তায় পড়ে গেল, গরম গরম গোশ। চিন্তা করলো যে যদি রেখে যাই কুয়াশার ভিতরে শিয়াল কুত্তই খাই ফেলবে, তার চাইতে আমি নিয়ে যাই, যদি আমার বৈধ হয় ব্যবহার করলাম, না হলে বারা কেউ দিয়ে দিলাম, এই জায়গায় শিয়াল কুত্তরে কাটি দেওয়া যায় না। গোস্ত 2 কেজি নিয়ে হেড স্যারের কাছে ফতোয়া চাইছে, স্যার আসার সময় তো এই গোস্ত টুকরাটা পাইলাম, কি করবো কর? হেড স্যার কইছে ও তুমি গরিব মানুষ, আল্লাহ পাঠাই দিয়েছে, যাও ওই 2 কেজি নিয়ে রান্না করে খাওয়াবে। ফতোয়া জায়েজ করে দিয়েছে হেড স্যার। স্যার আপনি কিন্তু আসবেন, হ্যাঁ ঠিক আছে যাবার, এই 1000 টাকা নিয়ে যাও, যেটা বাজেট করছে সেটা নিয়েই যাও। তো নিয়ে আসছে, উনি গোস্ত নিয়ে আসছে, রান্না বান্না সব হয়েছে, হেড স্যারও আসছে, মাত্র 2 কেজি গোস্ত সুন্দর করে রান্না, বরযাত্রী যারা আসছে যারাই দেয় সে এমন তেলালা আর মজার গোস্ত কোনোদিন খাইনি, খুব মজাদার গোস্ত, যেই খায় সেই আর একটু পার লোভ করে, কিন্তু পরিমাণে তো কম, অত বেশি তো দিতে পারে না, যা দেশে সেই খাইয়ে দিয়ে খুব প্রশংসা করতে করতে বেড়ে গেছে। লাস্টে হেড স্যারের 1 টুকরা দিয়েছে, হেড স্যার সেই টুকরা খাইয়ে এখন প্লেট চাটতেছে, হাত ধোয় না, তার মানে আর একটু বড়ানেস আছে, কিন্তু নাই তো তা দেবে কই। এখন খাইয়ে দেয় মোটামুটি প্রশংসা করে টোরে বিয়ে পড়াই টড়াই দিয়ে বাড়ি চলে গেছে। পরের দিন শনিবারে হেড স্যার স্কুলে যাইয়া লাইব্রেরিতে বইসা এই ডলি মেয়েটার বিয়ের আলোচনা পর্যালোচনা চলতেছে। স্যাররা জিজ্ঞেস করে কেমন হলো বিয়ে, খাওয়া দাওয়া কেমন হলো ইত্যাদি গল্পের ভিতরে হেড স্যার বলতেছে জীবনে বহুত বহুত বড় বড় অনুষ্ঠান খাইছি, আমি প্রাইম মিনিস্টারের দাওয়াত পর্যন্ত খেয়ে আসছি, আমি অনেক রাজনীতি নেতাদের বাড়ি খাইছি, শিল্পপতি কোটিপতিদের বাড়ি খাইছি, ডলির বাড়ির বিয়েতে যে 1 টুকরা গোস্ত খাইলাম ওই রকম তেলালা গোস্ত আর জীবনে কোনোদিন খাইনি। খুব খুশি প্রকাশ করতে। ইতিমধ্যে হিন্দু মাস্টার একজন ছেলে, উনি কয় হ্যাঁ স্যার ভগবান যার রুজিতে রাখে সেই সেরকম খায়, আসলে রুজিতে থাকলে এরকমই হয়, গরিবের বাড়িতে পরান ভরি খাইয়ে আসা যায়। আমি নিজে কিনা গোস্তাই খাতি পারলাম না, সকালবেলা 2 কেজি শুয়োরের গোস্ত কিনে সাইকেলের পিছনের বান্ধি আনতেছি, তাতে কোন জায়গা পড়লো আর ফিরে যায় তা খুঁজে পেলাম না। হেড স্যারের মাথায় ঠাটা বসছে, সেই 2 কেজি ডলির বাপ পাইছে। ভগবান রুজিতে না রাখলে খাওয়া যায় না, শুয়োরের 2 কেজি গোস্ত কিনে বাড়ি আনতে যেতা সাইকেলের পিছনে পড়ে গেছে, ব্যাকে যেতা পালাম না। এখন হেড স্যার তো এই বেদের কথা আর জাহির করতে পারে না, দমাদম পাগলা ঘন্টা বার হইতে ছুটি দিয়া বাথরুমের পিছনে যে গলার মধ্যে আঙ্গুল ঢুকে যে বমি হওয়ার চেষ্টা হতে, ওই আছে নাকি কালকেতে খাতা তো সকালে পায়খানায় বের হয়ে গেছে। স্যার কয় হারামে মজা আছে তাৎক্ষণিক, পরে ব্যারাম আছে, কথা কন হারামে আরাম নাই, হারামে শান্তি নাই, হারাম হারামি। শুয়োরের গোস্ত খাওয়া
বা খাইছো মজা করিয়া, টের পাও নাই কি খাইছো, পরে দেখলি যে শুয়োরের গোস্ত। মুসলমান সহ্য করতে পারবে? কলেরা 1 সপ্তাহ পড়িয়ে রয়েছে, খা জম্মের খা খা। ও মুসলমান, হারাম কেন? হারামে আরাম নাই। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ নূর, সেই নূর তার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনে। কি দিয়ে টেনে আনে? আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনে তার নাম নূর, সেইটা হলো আল কোরআন। জোরে বলেন ঠিক না? সেইটা হলো আল কোরআন। আল কোরআনের নূর দিয়া আল্লাহ তাআলা মানুষকে অন্ধকারের দিকে আলোর দিকে টেনে আনে। আমার বড় আমার বড় দুঃখ লাগে, আমার বড় আফসোস লাগে, আমার বড় পরিতাপ লাগে যে আমরা ভালো পরামর্শ এই আমরা দেই, কিন্তু একদল মানুষের গায়ে এইটা কেন সহ্য হয় না, কেন তারা বরদাস্ত করতে পারে না? আমাদের মাহফিল করতে দেয় না, আমাদের কথা বলতে দেয় না, আমাদের কোরআনের বাণী বয়ান করতে দেয় না। আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, যেই কোরআন দিয়ে মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে, মন্দের থেকে ভালোর দিকে আনে, মন্দর থেকে ভালোর দিকে আনে, চরিত্রহীনকে চরিত্র বানায়, বেনামাজিকে নামাজি বানায়, অসৎকে সৎ বানায়, চোররে সাধু বানায়, কাফেররে মুমিন বানায়, মুশরিকরে মুওয়াহিদ বানায়, বেনামাজিকে নামাজি বানায়, মিথ্যাবাদীকে সত্যবাদী বানায়। কোরআনের কথা বলেন ঠিক কি ঠিক না? দুর্নীতিবাজকে সুনীতিবাজ বানায়, জিনাখোরকে জিনা থেকে উঠে আয় না, বিবাহ শাদী করাই দিয়া এই কোরআনের পরামর্শে জাতির জন্য সুসন্তানের প্রোটেকশন ব্যবস্থা করে দেয়। আল্লাহর কোরআন অন্ধকার থেকে এক কথায় আলোর দিকে আনে। সেই কোরআনের বয়ানকে, সেই কোরআনের শিক্ষাকে বন্ধ করার জন্য সেই মিস্টার ইবলিস সর্বপ্রথম নমিনেশন প্রাপ্ত, মনে আছে নাকি? সর্বপ্রথম নিবন্ধন প্রাপ্ত যে ওইটাই এই কোরআনের নূরকে বন্ধ করার জন্য, নবীদের নূরকে বন্ধ করার জন্য, আল্লাহর নূরকে বন্ধ করার পিছনে, হাওয়া আলাইহিস সালামের পিছনে জান্নাত থেকে নামছে, জান্নাত থেকে সে তাদের পিছনে লাগছে, আর সেখানে সে কৃতকার্য হইয়া জান্নাত থেকে বের করেই ছাড়ছে। এরপরে দুনিয়া আসার পরে সে যা বলেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়েই ছাড়বো, জাহান্নামী করেই ছাড়বো, এবং এর সংখ্যা হবে বেশি, এর সংখ্যা হবে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বহুত জায়গা বলেছেন মন্দের সংখ্যা বেশি, মন্দের সংখ্যা বেশি। ওয়া আকসারুহুমুল কাফিরুন ওয়া আকসারুহুমুল জাহিলুন। বেশিরভাগ কাফের, বেশিরভাগ নাশকর, বেশিরভাগ অকৃতজ্ঞ। ভালোর সংখ্যা কম থাকবে, মন্দের সংখ্যা সর্বকালে বেশি থাকবে। সংখ্যাগরিষ্ঠতা কোনো সত্যের মাপকাঠি নয়, কথা বোঝেন নাই? সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি, বোঝেন নাই কথা? বেশি সংখ্যক হওয়া এটা সত্যের মাপকাঠি নয়। কোন এক জায়গায় লোক বেশি হয়, এর কারণে সেইটা যে হক এ কথা বলা যাবে না। যদি তাই হয় তাহলে বর্তমান বিশ্বে 800 কোটি মানুষের মধ্যে মুসলমান বেশি না অমুসলমান বেশি? অমুসলমান বেশি না? তাহলে কোনো মুসলমানের বাচ্চা কি বলবেন যে অমুসলমান বেশি, কাজে উরা হক? বলবেন? আপনারা আমার রস বুঝতেছেন না? 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুমিন আর 600 কোটি কাফের। 600 কোটি কাফের আমাদের চেয়ে সংখ্যায় বেশি। কাফেররা কি হক না বাতিল? আল ইসলামু হকুন, বলেন আল ইসলামু ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু হকুন ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। ইসলাম হলো হক, কুফর হলো বাতিল। ইসলাম হলো আলো আর কুফর হলো অন্ধকার। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তাদের বন্ধু হলো সেই মিস্টার ইবলিস। জোরে হলো না? আরো জোরে। তাদের বন্ধুর নাম কি? কাফেরদের বন্ধুর নাম কি? ইবলিস কি করে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাকুম মিনান নূরি ইলা যুলুমাত। তার কাজই হলো মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়, ভালোর থেকে মন্দের দিকে নেয়, সাধুর থেকে চোরের দিকে নেয়, হালালের থেকে হারামের দিকে নেয়। দুধ আর মধু বাদ মদ আর ফেন্সিডিল খাওয়ায়। কথা বলেন ঠিক না? বিয়ে বাদ জিনা করায়, হালাল সন্তান জন্ম না দিয়া জারজ সন্তান হারামজাদা জাইরোর বাচ্চার প্রোটেকশন দিয়ে শয়তানে। ঠিক না? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার। এরা সকলে জাহান্নামী। এরা সকলে কি? জাহান্নামী। ঠিক কি ঠিক না? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। চির জাহান্নামী দোস্ত, এক সপ্তাহ জাহান্নামে ঘুরে পরে বের হয়ে আসবা তা না। হুম ফিহা খালিদুন, জাহান্নামের মধ্যে থাকবা। এই শয়তান এবং শয়তানের অনুসারী যারা, এদিক শয়তান
শয়তান এবং শয়তানের অনুসারী যারা, তারা একেবারে রোজে আউয়াল থেকে রোজে আজল পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত তাদের একটাই পরিকল্পনা, তাদের একটাই আন্দোলন, তাদের একটাই ষড়যন্ত্র, তাদের একটাই প্রতিজ্ঞা, সেটা হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহর নূরকে তারা নিভিয়ে দেবে, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দেবে। এই নিভানোর জন্য যত কৌশল আছে সব কৌশল তারা ব্যবহার করবে। এক নম্বর, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। ফাউহুন মানে মুখ, আফওয়া তার বহুবচন, ফামুন মানে মুখ, ফামুন তার বহুবচন। বিআফওয়াহিহিম, তারা মুখ দিয়ে ধর্মের বাতিরে নিভিয়ে দেবে। এদিক কি এমন এমন বলি ছাড়বে, এমন এমন কথা বলবে যাতে মানুষ ধর্ম বিমুখ হয়ে যায়। কথা বলেন না কেন? মানুষ যাতে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, মানুষ যাতে ইসলামের শিক্ষায় শিক্ষিত না হয়, এমন এমন কথা বলবে। আমাদের দেশেই আছে, আমাদেরই ভাই বিরাদার, আমাদেরই বিটা ভাই বিটা, আমাদেরই ছেলে পেলে, আমাদেরই আত্মীয় স্বজন, তারা কি কয় জানেন? প্রাইমারি থেকে একটা ছেলে 5 স্কলারশিপ, ছেলেটার আব্বা ওই ছেলে জন্মের আগে, আর তাকে বাপে বিয়ে করারও আগে, বহুত ছেলেপেলে এর মধ্যে আছে। আমি যদি বলি তোমরা কারা কারা ছেলে সন্তান হইলে, পুত্র সন্তান হইলে মাদ্রাসায় পড়াবা, হাত দেখাও তো। এর ভিতরে ছোট ছোট 6-8 বছরের পোলাপানো আতু চুরে দেখাবে যে জি আমার ছেলেটারে মাদ্রাসায় দেবো। ওর নিজেরই এখনো মাদ্রাসায় যার বয়স হয়নি, ও ছেলে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, ঠিক না? হ্যাঁ, নিয়ে তো রাখবেন, নিয়ে তো রাখবেন, এটা জায়েজ, এটা সিস্টেমও। আমাদের কবিতায় বলে না, ঘুমিয়ে আছে শিশুর বেতা সব শিশুরই অন্তরে, ঘুমিয়ে আছে শিশুর বেতা সব শিশুরই অন্তরে। যত শিশু সব শিশুর অন্তরে এটা আছে যে একদিন আমি আব্বা হব, মেয়েরা একদিন মা হব, এমন একটা সাপ প্রত্যেকের অন্তরে আছে না নাই? সেই হিসেবে হাত জাগায়। তো এই ছেলেটার আব্বা বিয়ে করার আগেই প্রতিজ্ঞা করেছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে আমি তার মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেটা যেন সালে আহমদ তাকরিমের মতো বিশ্ববিখ্যাত হাফেজ হয়, এই মোহাব্বত। আমার ছেলেটা যেন হাফিজুর রহমান সিদ্দিকীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুললিত কণ্ঠের অধিকারী বক্তা হয়, আমার ছেলেটা যেন মিজানুর রহমান আজহারির মতো হয়, আমার ছেলেটা যেন সরমুনার পিসাবের মতো হয়, আমার ছেলেটা যেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল। এই নিয়ত করে ছেলেরে জন্মের আগে নিয়ত করছে, আল্লাহ তাআলা ছেলেটা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রাথমিকভাবে কি পড়াবে? বড় হুজুরের সাথে আলাপ করছে, হুজুর বললেন যে জাতীয় শিক্ষা, নিজস্ব জাতীয় শিক্ষা, মাতৃভাষায় শিক্ষা, এটাও জরুরি, কাজেই তাকে প্রাথমিক শিক্ষা প্রাইমারিটা পড়াই দেন, তাহলে ওর মাদ্রাসায় পড়তে সহজ হবে। তাই 5 পড়াইছে, মেধাবী ছেলে, স্কলারশিপ A+5 গোল্ডেন A+, GPA পাস। ছেলেটারে মাদ্রাসায় দেওয়ার সাথে সাথে এবার শুরু হয়েছে ক্ষুধাদ্রোহী শয়তান প্রকৃতির, যারা শয়তানের চেলা চামুন্ডা কিছু মাস্টার আছে, এই মাস্টাররা যাইয়া ছেলের বাপরে ধিক্কার দিচ্ছে। আপনার কোনো কমন সেন্স নেই, আপনি 1 নম্বর আনাড়ি, আপনার কোনো বিবেক বিবেচনা নাই, সামাজিক জ্ঞান বলতে নাই, আপনি জাতির একটা কলঙ্ক, আপনি কোনো মানুষের কাতারে পড়ে না, আপনি 3rd ক্লাস নম্বর 1। এমন মেধাবী ছেলে ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হতো, বিজ্ঞানী হতো, এই ছেলেটারে আপনি মাদ্রাসায় দিলেন খয়রাতে বিদ্যা ভর্তি, মৌলবিহতি, ও কি করিয়ে খাবে? এই বলার সাথে এই বলিয়া ওই ছেলের বাপের মন নষ্ট করার চেষ্টা করতেছে। ছেলেটা এই মাদ্রাসায় দেয় কোনগুলো আমি তো বলে থাকি, বেশিরভাগই কানা, খুড়া, জন্ম অন্ধ, টেরা, ঠ্যাং একখান নাই, নাক কাটা, ঠোঁট কাটা, 12 মাসকাল কান্দে পুষ পরে, টাকা এদিক দেহে ওই দিক, বগলে বাস বাদা হাঁটে, গলা শূন্য, পেট মোটা, হাসাই গোষ্ঠ নাই, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, বেংলো কুজো পোহা ভুটো, তুমি যে আব্বু হক্কানি হুজুর হয়ে আসো। বলদ বোঝে না, আবার বেশি বোঝে, এত ভাজিলির ভাজিল, প্রাইভেট মাস্টার গ্রামে সব কাটারে পিটাইছে, লাস্টে প্রাইমারি স্যাররা সিলেট দিয়ে বলে কান ফাটা ফেলাই দিছে, যার সাথে কোনো মাস্টাররা পারে নাই, ওইটারে শিকল দিয়ে বান্ধে মাদ্রাসা দিয়ে গেছে, তুমি হক্কানি হুজুর হয়ে বাড়ি যাইও। এই যত আজিল ভাজিল আকড়াই বাকড়াই ঘটারে মাদ্রাসায় দিয়েছে। এটাও ধর্ম শিক্ষাকে একটা ক্রিটিসাইজ করা, ইসলামী শিক্ষাকে ক্রিটিসাইজ করা। ও দোস্ত, আমি চ্যালেঞ্জ করি, আমার মাদ্রাসার ছেলে, মাদ্রাসার শিক্ষা কত বেশি শিক্ষা, মাদ্রাসায় লেখাপড়া কত বেশি লেখাপড়া, 16-18 ঘন্টা লেখাপড়া করে অবিরাম। প্রাইমারি লেখাপড়া কি
প্রাইমারি লেখাপড়া তার মানে পিরাই মারে, ওটাও তো অন্ধ। এই যে দড়ি কাছে নিয়ে দৌড়তেছে অন্ধ, তারপরে হাফেজ মনে হয় দেখ আসতেছে ওর ফজিলত কব। ও আজ দুনিয়া দেখে না, আখেরাতে আল্লাহকে দেখবে। আর তোমার আমার চোখ আছে, দুনিয়া দেখি আল্লাহরে আখেরাতে নাও দেখতে পারো। ওমান আরাজান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাত করে অক্ষরে অক্ষরে কলম ধরে লেখাইয়া। কোন মাদ্রাসায় প্রাইভেট সিস্টেম নাই, টিউশনি পড়াপড়ি নাই। আজ বাংলাদেশে জেনারেল যত প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান যত ভালো ওই প্রতিষ্ঠানে তত বেশি প্রাইভেট পড়ার সিস্টেম। এক একটা ছেলে মেয়ের পিছনে 4-5টা করে প্রত্যেক সাবজেক্টে প্রাইভেট মাস্টার না রাখলে ওই ভিকারুন নিসা আর আরাক নিসা, এ নিসা ও নিসা, কোনো জায়গার চান্স আসে না, সে সমস্ত জায়গার সুনাম আসে না। এক একটা ছেলের পিছনে 4-5টা করে প্রাইভেট মাস্টার। আর আমার হুজুররা জায়গায় বসে হাতে কলমে 24 ঘন্টা যা পড়াবে তাই আমলে প্র্যাকটিস করাইয়া একটা সোনার মানুষ বানাইয়া জাতির একটা উজ্জ্বল নক্ষত্র করে আপনাদের সামনে ছেড়ে দিচ্ছে, ঠিক না? আর যাইয়া মাস্টার সাহেব কয় যে তোমার ছেলেটার জীবন ধ্বংস করে দিলে। এ বলার সাথে সাথে কি হয়েছে জানেন? এদিক তাকান। কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই মাস্টারের বউ আবার নামাজি দিনদার, উনি আবার ওই ভাও কথা কওয়ার মধ্যে নাই। ওই ভাও কথা মাস্টারের বউ কয় না। মাস্টার যাইয়ে যখন ওই অভিভাবকের ছেলের বাপরে এই বলছে, সাথে সাথে মাস্টার কাফের, মাস্টার কাফের, আর তার বউ মুসলমান। আর ইসলামের সংবিধান হলো মুসলমান আর কাফের বিয়ে থাকে না। ওই কথা বলার সাথে সাথে মাস্টার কাফের হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। এই বউ নিয়ে ঘর করলে জিনার গুনাহ হবে। এরপরে যদি বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা হবে জারজ সন্তান, ওই বাচ্চা হবে হারামজাদা, ওই বাচ্চা প্রোটেকশন হবে জাইরুর বাচ্চা। ওই মাস্টার মারা গেলে তার কাফন পরানো যাবে না, তারে দাফন করা যাবে না মুসলমানের কবরস্থানে, ওরে গোসল করানো যাবে না, ওরে জানাজা পড়ানো যাবে না, ওর কোন ধর্মীয় অনুষ্ঠানে ডাক হবে না, মুসলমানদের কোন অনুষ্ঠানে তারে যাইতে দেওয়া হবে না, মসজিদে তারে নামাজ পড়তে যাইতে দেওয়া হবে না, তার জুমার নামাজ ঈদের নামাজ পড়তে দেওয়া হবে না। কারণ সে ইসলামকে অবজ্ঞা কইরা কুরআনকে ক্রিটিসাইজ করে ওটা কাফের হয়ে গেছে। কাফেরের মসজিদে যাওয়া জায়েজ? তলের ভাত নুন দেখাও না চাচা। বুদ্ধিজীবী, এরা আবার বুদ্ধিজীবী মানে মানুষের বুদ্ধি থাকে মাথায়, তোকে মাথায় তো চুল পড়তে পড়তে বুদ্ধি মাথায় তো এসে জিব্বেই দাঁড়াইছে, এই জন্য যা খুশি তাই কয়, বুদ্ধিজীবী হয়েছে, জিব্বেই বুদ্ধি। একেবারে আনপড় মূর্খ। আমি চ্যালেঞ্জ করি, যাকে সভ্যতা বলে একটা একটা করে আমার জবাব দেন। মদ খাওয়া সভ্যতা? এই কথা কয় না রে আল্লাহ, পাবনার মানুষ বোঝেন না? মদ খাওয়া সভ্যতা? গাঁজা খাওয়া সভ্যতা? চুরি করা সভ্যতা? পরের মেয়ের সাথে ইফটিজিং করা সভ্যতা? অপহরণ সভ্যতা? ধর্ষণ সভ্যতা? রাস্তায় সরকার বরাদ্দ দিয়েছে যে পরিমাণ মাল দিয়ে রাস্তা করতি, সেই পিস খুয়া খাইয়ে ফেলানো সভ্যতা? কারেন্টের মাল যেভাবে সরকার বরাদ্দ দিয়েছে তা কন্ট্রাক্টর নিয়ে অর্ধেক করতে দেয় না, এটা কি সভ্যতা না অসভ্যতা? এই যত অসভ্যতা, এটা কি মাদ্রাসার করে হুজুর করে? কোন আলেম করে? হাটাদারের হুজুর করে? পটিয়ার হুজুর করে? চরমুনার হুজুর করে? এ করে কে? যে করে সেই করে। কথা বলেন। আবার সেই সভ্য জাতি যারা আপনাদের দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মিষ্টি ভাষা একটা সালাম দেয় কি দেয় না? দেয় কি দেয় না? সাক্ষাতের যে সুন্দর সিস্টেম আদর্শ তা তাদের থেকে পাবেন। সালাম দিয়ে সাক্ষাৎ করে, কি দিয়ে বলেন? বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি বলে তারা? আপনাদের আমার মাদ্রাসার ছেলেরা সালাম দেয় কি দেয় না? কি বলে বলেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এদের থেকে শিখবেন, আপনিও সালাম শিখবেন। সাক্ষাতের সুন্নতি তরিকা, আদবি তরিকা, ভদ্রতার তরিকা। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মা হুইয়িতুম আও রুদ্দুহা। যদি কেউ তোমার সাক্ষাতে সালাম দেয়, তুমি তার চাইতে সুন্দর করে সাক্ষাতে তার জবাব দাও, অথবা কমপক্ষে যতটুকু বলেছে তাই বলো। আর সাক্ষাতের পদ্ধতি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত সুন্দর একটা ভাষা, এই কত সুন্দর। কি মানে কি জানেন? আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক, বলেন আমিন।
আর আপনিও সেই জবাব দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি রহমত আর বরকত নাজিল হোক। এইটা না মুসলমানের সাক্ষাৎ? আমার মাদ্রাসার হুজুর ছাত্ররা এগুলোকে সাক্ষাৎ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আর অন্য যত ডিপার্টমেন্ট আছে তা তো জানেন, বড়রা ছোটরা বড়কে দেখলে কি করে সাক্ষাৎ করে? মাটিতে এক গুড়ুম করে পা কানে এখানে নিয়ে দম করে এখানে মারি দেয়। এর বাংলা তর্জমা কি আমি জানি না। এরকম দেখাইয়া ভয় দেখাইয়া রানে মারি দেয় আর মাটিতে পা মারে। এই আপনি যদি কেরপর রাগ হয়ে যান, কেরপর রাগ হন, যদি সরাসরি রাগটা তার গায়ে প্রয়োগ করতে না পারেন, তখন আপনি কিটির মিটির কি করেন? শেষই পাড়া তারা মুখে দিতে পারে না, মাটিতে বাড়া দেয়। যদি তার হাতের মাথায় না পায়, রানে থাপ্পড় মারে। তাহলে এই থাপ্পড় আর লাথি এটা কোনো আদর্শ নয়, এটা কোনো সাক্ষাতের সিস্টেম নয়, এটা মুসলমানদের আবিষ্কার। কথা বলেন ঠিক না? মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হয় শান্তির দোয়া, আদর্শ শিক্ষা দেওয়া হয়। আমাকে বহুত পুলিশটা বলে হুজুর স্টেজে একটু মদ গাঁজা ইয়াবার বিপক্ষে কথা বলেন। আমি বললাম স্যার আপাতত আমার সামনে যারা বসে আছে এর একটাও খাবে না, নে এরাও এই জায়গাটা বিড়িও কেউ খাবে না। যদি একান্ত খাইতেই মনে চায় উঠে ওই দোকানের ওই ধারে চলে যাবে না, আপনি সেই জায়গায় যে পাহারা দেন গে। হুজুর আপনাদের মাদ্রাসায় কি একটু ছেলেদেরকে মদ গাঁজা এবার বিপক্ষে কথা বলে থাকেন? আমি কই হুজুর জীবনও লাগে না স্যার, আমারও জায়গা কই লাগে না, ওরাও নামও জানে না। যদি আমি ওই আবার বলি তাহলে ওরা আবার ওই চিনার জন্যে আবার সেইগুলো খুঁজে বেড়াবে না। কাজে কাজে ও আমাকে বলারও দরকার নেই, যে জায়গা বলার দরকার সেই জায়গা যান। কথা বল ঠিক না? খায় তারা রাস্তায় রশি টানাইয়া মোটরসাইকেল খায়, এটা কোন মাদ্রাসার ছেলে নয়। মাদ্রাসায় গাছ কেটে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে কোন মাদ্রাসার ছেলে নয়। কথা বলেন ঠিক না? এই যে টেবিল চুরি এটাও কোনো মাদ্রাসার ছেলে নয়। আদর্শ শিক্ষা, কোরআনের শিক্ষা যার মধ্যে ঢুকছে, অফিসার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যার মধ্যে কোরআনের আলো ঢুকছে, আল্লাহর রহমতে অন্যান্য সব এমপি মন্ত্রী চেয়ারম্যানদের চাইতে একটু ব্যতিক্রম সে হবেই হবে। আমার বাড়ির কাছে থেকে মারা গেছে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আমার চাচা। আমার সাথে কাছে ছবি আছে, একসাথে হজ করছে 2019 সালে সরকারি হজ, আমি ছিলাম। উনি মন্ত্রী হয়ে বাড়ি গেছে, ইচ্ছাইতে বহু মানুষ জমা হয়েছে ওনাকে সংবর্ধনা দিতে। তার মধ্যে আমি গেছি, আমাকে জড়িয়ে ধরে সকলের ভিতরে ওনার মালাটা আমার গলায় দিয়ে কয় নাসির আমার আব্বা আমাকে এত ভালোবাসে। প্রথম কাতারের আমলিগ, মাননীয় ধর্মমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনের পরে যখন ওনার বাপ মারা যাওয়ার পরে যখন বাংলাদেশে আসছে তখন তো ওনার বাসায় ওনার ঢোকার অধিকার ছিল না, সুযোগ ছিল না, তালাবন্দি ছিল। ওনার বক্তব্য শুনেছেন, উনি সেই সময় প্রথম এই ধর্মমন্ত্রীর বাড়ি থাকতেন, প্রধানমন্ত্রী। আমার তো সবই বাড়ির কাছে, আমি একটু জেড জানি। এত এই ধর্মমন্ত্রীর ফ্যামিলিতে কওমি মাদ্রাসার আলেম 100-র উপরে শুধু হাফেজ। ধর্মমন্ত্রীর আপন বোন সে বুড়ি হয়ে গেছে, এখনো হাফেজ। তার ছেলে একজন বাইতুল মুকাররমের ইমাম মহিউদ্দিন কাসেমি, তার ছেলে একজন মুফতি আব্দুল্লাহ, সে মিরপুর বড় এক মসজিদের ইমাম। ধর্মমন্ত্রীর আর এক ভাগ্নে কাকরাইলের মাওলানা আমির হোসেন সাহেব, তবলিগালার যারা আছেন তারা চেনেন। এইরকম বড় বড় আলেমে ভরা। তার ভগ্নিপতি লড়াই শাহবাদ আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমি, এইরকম তার গোষ্ঠী শুদ্ধ সমস্ত আলেম আর আলেম। এই ধর্মমন্ত্রী গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র, কয়েক পারা হেফজ পড়েছিলেন। কোরআনের নূর তার ভিতরে থাকার কারণে সরকারের থেকে এই উলামাই কিরামের যে দূরত্ব, এইটা দূর করে সরকারের সাথে অ্যাডজাস্ট করে উলামাই কিরামের ন্যায্য প্রাপ্য সরকারের কাছ থেকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যত প্রচেষ্টা সব শেখ মোহাম্মদ আবদুল্লাহ করেছে। আমাদের এই মন্ত্রীদের ভিতরে আপনাদের এই মেহেরপুর বাড়ি জনপ্রশাসন মন্ত্রী, একসাথে আমরা হজে ছিলাম। আমি তার ভিতরে দেখেছি আদর্শ, সে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। আমি দেখেছি একসাথে আমরা ফ্লাইটে ছিলাম, বিমান মন্ত্রী, নাম আমার মনে নাই, এই মন্ত্রীর নাম ফরহাদ সাহেব, এই যে জনপ্রশাসন মন্ত্রী আর বিমান মন্ত্রী একই সাথে ছিলাম বিমানে। তাদের ভিতরে আলাদা একটা নূর দেখেছি, কারণ কোরআনের নূর যার মধ্যে থাকে, হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে বিজ্ঞানী, হোক সে মন্ত্রী, হোক সে এমপি, চেয়ারম্যান, এমপি, যাই হোক না কেন, তার ভিতরে আলাদা একটা নম্রতা, ভদ্রতা, একটা সভ্যতা চমকায়। কথা বলে ঠিক না? আর যদি কোরআন থেকে দূরে থাকে তাহলে ওই যে কুষ্টের সেই এসপির মতো, আমার জানাজা আমি পড়াইতে পারি। কদি ওর জানাজাও কিভাবে পড়াবে? জানাজা তো মরার পরে ভর্তি হয়, তো ওর জানাজাও কবে ভরিত হবে? এ কত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা। সব এসপিরা ওর বক্তব্যে এত লজ্জিত, এত দুঃখিত যে আমাকে এসপি গোষ্ঠীর কলঙ্ক।
পুলিশ ডিপার্টমেন্ট ধরে তার বক্তব্যের উপরে লজ্জিত। ওর ভিতরে কোরআনের গন্ধ ঢোকে নাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক ধর্মের বাতি জ্বালাইছে, ধর্মের বাতি বাদে জ্বালাবে আল্লাহ, এটা কেউ নিভাইতে পারবে না। মুখের ফুঁক দিয়ে কেউ নিভাইতে পারবে না। মুখের ফুঁক দিয়ে কেউ ধর্মের বাতি নিভাইতে পারবে? জোরে বলেন পারবে? মুখের ফুঁক দিয়ে নিভাইতে পারবে না। অনার্থক ফালতু কথা। মৌলবী, রাজাকার, তালেবান, জঙ্গি, হরকতের ট্রেনিং হয়। কন্দি কত বড় বোকা। আসলে হরকতের ট্রেনিং হয় মাদ্রাসায়। হরকতের ট্রেনিং না লিবারা কোরআন শরীফ পড়বো কি রে? মক্তবে ছেলেবেলেদেরকে হুজুর পড়ায় এক জবর এক জের এক পেশ কে কি বলে? এই হলো মাদ্রাসায় পড়াচ্ছে এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। ও দামলা তো জীবনেও কোনোদিন শোনে নাই। ওই যে কুষ্টের সেই এসপি ওই মাদ্রাসার পাশে যাইয়ে সরকারের কই দিচ্ছে ওই মাদ্রাসায় হরকতের ট্রেনিং আছে। ওর যদি এই জের জবর পেশের জ্ঞানটুকু থাকতো তাহলে কি ও এই কইতো আমাকে নামে? মুখের ভূ দিয়ে নিবে দিতে চায় ধর্মের বাতি। আল্লাহু মুতিম্মু নূরিহি, এ বাতি পূর্ণ করবে কে? আল্লাহ নিজে কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, এ বাতি পূর্ণ করব আমি। পুড়াবি লেখা কয়খান, সিনের মধ্যে কয়খান কি দিয়ে পুড়াবি? এই সব কিতাব আসমানি কিতাব, 103 খানা আসমানি কিতাব চলে গেছে। তৌরাতের হাফেজ ছিল মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আর কারুন, তিনজন। ওই তিনজনের পরে তৌরাতের আর হাফেজ পয়দা হয়নি। ওই তিনজন শেষ, তৌরাতের মূল কপি শেষ। ইনজিলের হাফেজ শুধু ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, ইনজিলের মূল কপির কোনো অস্তিত্ব নাই। জবুরের কিতাব আলেম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে চলে গেছে, জবুরের মূলের কোনো অস্তিত্ব নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রেখে গেছে। আমার নবী একা হাফেজ ছিলেন না, ওই সময় সাহাবায়ে কেরাম হাফেজ ছিলেন। আর এখনো পর্যন্ত হাফেজ আছে। সেই সময়ের চাইতে এখন হাফেজ দৈনন্দিন বাড়তেছে। বর্তমান বিশ্বে 2 কোটির উপরে হাফেজ। না সুবহানাল্লাহ, সুর ভালো না, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়খান কিতাব পুড়াবি, বহির কয়খান কি দিয়ে পুড়াবি? এদিক তাকান। আমার পাশের গ্রামের নাম চন্দ্র দিঘলিয়া। আপনারা জেনারেল যারা আছে আমার বিশ্বাস সকলেই চিনবেন। ডিআইজি হাবিবের নাম শোনে নাই আমার মনে হয়, এরকম কোনো শিক্ষিত লোক খুব কম আছে। পুলিশের ডিআইজি হাবিব, বাংলাদেশ পুলিশের রূপকার ডিআইজি হাবিব। আমরা পাশাপাশি গ্রামের। উনার গ্রামের একটা লোক ইটালি থাকে। এই ভদ্রলোক আইসা ওই জায়গা বসে আমার অশ্বনে মোবাইলে তো বাড়ি আসছে কয়েক বছর পর, এসে আমার সাথে সাক্ষাতে গেছে। যাই আমাকে বলতেছে হুজুর সব ওয়াজের সাথে আর একটা ওয়াজ আপনারা শিখিয়ে দিয়ে যাই, যেটা আমার বাস্তব, আমার চোখের সামনে আমার ঘটনা, এটা একটু বলবেন। আমার খেলাফতি দিয়ে গেছে ওই ওয়াজ করার জন্য। বলবো কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বড় মজার গল্প, শুনেও থাকতে পারেন। ওয়াজের মধ্যে মাঝে মাঝে বলি, ইউটিউবে তো সব ওয়াজই আছে। তো ওই ভদ্রলোক বলতেছে আমি ইটালি থাকি। তো ইটালির আমরা যে ডিস্ট্রিক্টে থাকি ওই ডিস্ট্রিক্ট প্রধানকে বাংলাদেশে তো ডিসি বলে, ও জায়গার ভাষায় যা বলে বলে। তো ডিসি সাহেব, ওই ডিসি সাহেব উনি 4 জনকে নিয়ে একটা কনফারেন্স করবে। প্রত্যেক ধর্ম অবলম্বী যিনি আছেন ধর্মগুরু, উনি যার যার ধর্মের প্রাধান্যতা বয়ান করবে। এই কথার পর 3 ধর্মেতে 3 জন, হিন্দু ধর্মের এক সাধু, বুদ্ধ ধর্মের এক নেড়া, খ্রিস্টান ধর্মের এক পাদ্রী, এই 3 জনের উনি দায়িত্ব নিয়েছে। আর মুসলমান ধর্মের বড় একজন পণ্ডিত সংগ্রহ করতে আমারে দায়িত্ব দিয়েছে। আমি ওই সময় আমাদের ডিস্ট্রিক্টে পুরো ইটালির ভিতরে খুঁজে পাইছি, বাংলাদেশ থেকে সবে মাত্র গেছে একজন আলেম। উনি বহুত বড় পণ্ডিত, হাফেজ, মৌলানা, মুফতি, আলিয়া মাদ্রাসাতে কামেল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, ইংলিশে অনার্স ইত্যাদি সার্টিফিকেট দাঁড়ি, মানে তার ক্ষমতা কম নাই, সবটাই পারে। কিন্তু নতুন নতুন গেছে, ইটালিয়ান ভাষা অতটা ধরিয়ে পারে না, ইংলিশ বলতে পারে। এই 4 জনের জমা করছে। এখন 4 জনের ডাইকা ডিসি সাহেব বলতেছে এক পাশে যে আপনারা যার যার ধর্মের প্রাধান্যতা বলবেন, আর এক ধর্মের যত পারেন তার দ্বারে কুচ্ছা বলবেন, তার দ্বারে খাটো করার জন্য আপনার যা যা জানা আছে দলিল ভিত্তিক বলবেন, মিথ্যে কথা ব্ল্যাঙ্ক ফাঁকা কথা বলি হবে না। আগে বলেন হিন্দু ঠাকুর বলেন আপনার কি কি আছে। তো হিন্দু ভদ্রলোক এবার বলা শুরু করছে হিন্দু ধর্মের গুণগান। বলতে বলতে এত বলছে, আর বাকি 3 ধর্মের যা বলছে তাতে
এমন বলা বলছে যে আর তিনজন মনে কথাই বলতে পারবে না। ঠাকুর আসলে খুব বিজ্ঞ ঠাকুর। আমার যিনি বলতেছে উনি বলেন যে আমার মনে হচ্ছে ওই ঠাকুরের বক্তব্যের পরে এই তিনজন পলায় চলে যাবে। আমিও কি হিন্দু হয়ে যাই নাকি ভাবে এইরকম, এত ফার্স্ট ক্লাস বক্তব্য দিয়েছে। তারপরও মাটি কামড়ায় ধরে রয়েছে, দেই আমাকে হুজুর পর্যন্ত যে কি ঠেকে। যখন ঠাকুর থামিয়ে গেছে এরপরে দেশে চায়না বুদ্ধ একটা দাঁড় করে, তুমি বলো। এবার বুদ্ধ ধর্মের দায়িত্ব হলো হিন্দু আলারা ডাবাবে আর সামনে দুইজনের কথা বলতেই দেবে না। বুদ্ধ ভালো পণ্ডিত, ওই এমন ভাবে বক্তব্য দিতেছে হিন্দু ধর্ম মাটির সাথে মিশে গেছে আর সামনের দুই হুজুরির কথা কর কোনো কায়দা নেই। এখন আমার সিদ্ধান্ত স্টার্টিং ঘুরিয়ে গেছে যে হিন্দু হবো না বুদ্ধ হবো বুঝে পারতেছি না। 3 নম্বর এবার খ্রিস্টান পাদ্রীরে দেশে আপনি বলেন। এখন ওই দুজনের তো কিছু নাই, খ্রিস্টান পাদ্রীর তো ইঞ্জিল কিতাব আছে। উনি এবার ইঞ্জিল কিতাবকে সামনে করে নিয়ে এমন বক্তব্য দিয়েছে যে হিন্দু বুদ্ধ দুইজন ওই জায়গায় আছে না মাটির তলে ডাবি গেছে বলার কায়দা নেই। তাদের আর কোনো সে নাই, তারা যা কইছে সব শেষ। কিন্তু আটকাইছে এমন ভাবে যে আমাকে হুজুর মনে আর কথাই বলতে পারবে না। এখন সবাই খ্রিস্টান হতে হবে এমন একটা ভাব। ভাগ্য ভালো যে অবশেষে আমাকে হুজুর রে দেশে শেষ প্রধান বক্তা হুজুর। এবার হুজুরে বলছে, হুজুর আপনি বলেন। তো হুজুর বলতেছে, স্যার আমার ইসলাম সত্য। জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার ইসলাম সত্য, আমার আল্লাহ সত্য, আমার রাসূল সত্য, আমার কোরআন সত্য, আমার হাদিস সত্য। এর জন্য আমাকে যদি 100 বছর আল্লাহ হায়াত দেয় আর আপনিও যদি হায়াত পান, আমি জীবন ভরে দলিল দিতে পারবো। আমার কোনো দলিল সংকট হবে না। ওদের ধর্ম কিছুই আমি প্রমাণ করতে পারবো। অতগুলো বলার সময় নাই। আমি ছোট্ট একটা প্রস্তাব রাখি। স্যার প্রত্যেকেরই তো ধর্মগ্রন্থ আছে, হিন্দুরও আছে, বুদ্ধরও আছে, খ্রিস্টানেরও আছে, আমারও কোরআন শরীফ আছে। স্যার আপনি ঘোষণা দিয়ে দেন পৃথিবীতে যত হিন্দু গ্রন্থ আছে, যত বুদ্ধ ধর্মের গ্রন্থ আছে, যত খ্রিস্টান ধর্মের গ্রন্থ আছে এবং যত লিখিত কোরআন আছে, সমস্ত কিতাবগুলো সাগরে ডুবই দেবে, একটাও দুনিয়া রাখতে পারবে না। এরপরে আপনি 4 পাদ্রীরে 3 মুরব্বীরে অর্ডার দেন, আমাকে 4 জনরে হুকুম দেন, যার যা ধর্মগ্রন্থ যেমন হুবহু ওইরকম একটা লিখে দিতে পারবে কে? বলেন বলেন স্যার, আপনি এই ঘোষণা দিয়ে দেন। এখন স্যার কয় কি যে এই ঠাউর পারবা? চায়নার নেড়া তুমি পারবা? বুদ্ধ খ্রিস্টান পাদ্রী কয় কি খবর? কয় স্যার আমাকে ধর্ম নিয়ে যুদ্ধ করার দরকার নেই, আমাকে বই কয়েন পোড়াইয়েন না। ও পোড়ালে বুড়ো আঙ্গুল নাচাই খাইয়ে বেড়ায়, তার কপালে হবে না। নে ওই দেন না যে গুন্টেটা নিয়ে নাচাই নাচাই খাইয়ে বেড়ায়, ও আর কপালে হবে না। হুজুর বললেন আমার কোরআন শরীফ সব পানিতে ডুবাই দেওয়া হবে ইনশাআল্লাহ, মাত্র 1 ঘন্টা সময় দেবেন। একেবারে দাড়ি কমা সেমিকোলনি কিচ্ছু বাদ যাবে না, নুক্তাও বাদ যাবে না। আমি 1000-এর উপরে কপি 1 ঘন্টার ভিতরে তৈরি করে দিতে পারবো। কথা বলেন ঠিক ঠিক না? আমার ধর্ম সত্যের এটাই হলো 1 নম্বর প্রমাণ। তোরা নিবেবি, আল্লাহ তাআলা জ্বালাবে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের কোরআন শিক্ষা, কথা বলেন ঠিক ঠিক না? আদর্শ শিক্ষা। মার মধ্যে মহিলার মধ্যে কোরআন আছে, দেখবেন যে ওই মহিলাটা অন্য হাজারো মহিলার চেয়ে ভালো, হাজারো মহিলার চাইতে ভালো। কোরআনওয়ালা মায়ের পেট থেকেই নেক সন্তান হয়। নেক সন্তান মানে শুধু বড় পিসাব তা না, ভালো একজন আল্লাহওয়ালা অফিসার তাও কোরআনওয়ালা মায়ের পেট থেকে, ভালো একজন আল্লাহওয়ালা চেয়ারম্যান তাও কোরআনওয়ালা মায়ের পেট থেকে, ভালো একজন আল্লাহওয়ালা ওসিডিসিএসপি তাও কোরআনওয়ালা মায়ের পেট থেকে। কথা বলেন ঠিক ঠিক না? মায়ের পেটে কোরআন থাকলে সন্তান নেককার হয়, সন্তান নেককার হয়। যত তোমরা নিবাইতে চাও কোনোভাবে নিবাইতে পারবা না। সরফুল মাকানে বিল মাকিন, জায়গার দাম বাড়ে জায়গায় বসবাসকারী করার কারণে, বসবাসকারীর কারণে। আপনাদের এলাকায় আমি সংক্ষেপে বলতেছি, আপনাদের এলাকায় চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, থাকতে পারে, আমি বলি হাই স্কুল আছে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, এই গ্রামে অনেক বড় বড় অফিসার থাকতে পারে, নামি নামি জ্ঞানী গুণী দামি দামি লোক থাকতে পারেন। তা সত্ত্বেও আপনাদের গ্রামের নাম বাহাদুরপুর। বাহাদুরপুর আজকে আমি এই জায়গা আইসে শিখা লাগছে যে গ্রামের নাম বাহাদুরপুর। আজকের আগে আমি এই বাংলাদেশে বসবাস করেও আপনাদের বাহাদুরপুর চিনি না, নাম শুনি নাই। বাহাদুরপুর গ্রামের বয়স 1000 বছরের বেশি কিনা? 1000 বছরের বেশি না? 1000 বছর পর্যন্ত বহুত পণ্ডিত চলে গেছেন, বহুত জেনারেল পণ্ডিত চলে গেছেন। এই বাহাদুরপুর গ্রামটাকে ক্ষুদ্র বাংলাদেশ, একটুক বাংলাদেশের আড়ে নাড়ে পৌঁছাইতে পারেন নাই, গ্রামে গঞ্জে নামটা পৌঁছাইতে পারেন নাই। আজকে ইনশাআল্লাহ সবে সাদেক পর্যন্ত, ফজর পর্যন্ত, পৃথিবীর আমেরিকা থেকে জাপান পর্যন্ত বাহাদুরপুর গ্রামের নাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই তোমরা রাতারাত ছাড়ো না ওয়াজ,
এই ওয়াজের মাধ্যমে বাহাদুরপুর জাপানে বাঙালি আছে, কালকে তাদের কাছে ফোন করে ওয়াজ শুনবেন, এই আমাদের বাহাদুরপুরের ওয়াজ শুনছিস নাকি? বলবে হ্যাঁ একেবারে A to Z শুনছি। আমেরিকা আপনার লোক আছে বাঙালি আপনাদের এই এলাকার, ফোন করে জানবেন এই আমাদের গত রাত্রে ওয়াজ শুনছিস? হ্যাঁ হ্যাঁ বাহাদুরপুরের ওয়াজ শুনছি। এই বাহাদুরপুর এতদিন বাংলাদেশের সব জায়গা পৌঁছাই নাই, আজকে খালি বাংলাদেশ না সারা পৃথিবীর গায়ে পৌঁছে যাবে বাহাদুরপুর। কোনো এমপির ওসিলায় নয়, কোনো চেয়ারম্যানের ওসিলায় নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির ওসিলায় নয়, আল্লাহর কোরআনের ওসিলায়। কথা বলেন ঠিক না? তেরা গেরা কে ইজাব্বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদের শেষে বসুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায় দুনিয়ার কেউ তা নিভাইতে পারে না। কথা বলেন ঠিক না? ও বন্ধুরে, সরপুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এবার এর নাম মাদ্রাসা। এর নাম কি? এই প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। আমার দিক তাকান, খুব লক্ষ্য করেন, এদিক তাকান, নড়বেন না। গাই দোয়ানোর আগে কিছুক্ষণ বাছুর দিয়ে পানাইতে হয়, নাকি বলেন? বাছুর দিয়ে কিছুক্ষণ পানাইতে হয়। এবার পানাইয়া শেষে দোয়ায় না আগে দোয়ায়? পানানো হওয়ার পরে দোয়াতে হয় না। পানানো ছাড়া কি দোয়ানো যায়? বান টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের ময়দানটাও সেম, আগেই বলছি, বাছুর দিয়ে পানাইতে হবে, শেষে দোয়াতে হবে। এক বক্তারা দৌড়েই যাইয়া আসল দুধ দোয়ানো শুরু করতে পারে না, কিছুক্ষণ ইটা সেটা আশপাশ কইয়া পানাইয়ে লাস্টে দোয়াইতে হয়। এখন এতক্ষণ পর্যন্ত পানাইছি, অবশেষে দোয়াবো। দোয়ানোর সময় যদি বালতিটা ঘরে নিয়ে যান দুধ না নিয়ে, তাহলে দুধ টানতে তালে থাকলে মাটিতে পড়ে যাবে, দুধ ঘরে যাবে না। এখন হলো দোয়ানোর সময়, এখন যে নাড়াচাড়া করবেন সেই ব্যর্থ হবেন, দুধ বাড়ি যাবে না। এদিক আল্লাহ। মাদ্রাসা, এই কোরআনের শিক্ষা হয় কোন জায়গায়? মাদ্রাসায়। তাহলে আজকে আপনাদের বাহাদুরপুর মাদ্রাসার ওসিলায় এতদিন যদ্দূর পৌঁছাইছে তাও মাদ্রাসার ওসিলায়, আজকে পৌঁছবে আন্তর্জাতিক পৌঁছানো ইনশাআল্লাহ। আজকেও সকালে আমেরিকা থেকে ফোন দিয়েছে, বারবার আমাকে বলে হুজুর আমরা আমেরিকায় যারা আছি অধিকাংশ আমরা বন্ধু বান্ধব বলা বলি করি, হুজুরের প্রত্যেক দিনের মাহফিলটা তারিখ অনুযায়ী ছাড়লে আমাদের একটু দেখতে শুনতে বুঝতে সহজ হইতো। জাপান থেকে, ইটালি থেকে, অস্ট্রেলিয়া থেকে, ফ্রান্স থেকে, বিভিন্ন দেশ থেকে এরকম ফোন দেয়। আপনাদের ওয়াজ, আপনাদের মাহফিল মাদ্রাসা সহ সারা পৃথিবীতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। খুশি আছেন না মাদ্রাসায়? এবার মাদ্রাসা কারে কয় একটু শোনেন, একটু মাদ্রাসা কই। আপনার ছেলেটা মাদ্রাসায় দিয়েছেন আলেম বানানোর উদ্দেশ্যে, নাকি বলেন? আলেমদের একটা ইউনিফর্ম আছে না, আলেমদের একটা জাতীয় পোশাক আছে না? পুলিশের চাকরি দিয়েছেন কি জন্য? আর্মির পোশাক পরবে সেই জন্যই। কথা কয় না রে আল্লাহ? আর্মির চাকরি দিতেছেন কি জন্য ছেলেকে? পুলিশের পোশাক পরবে সেজন্য। বিডিআর এর চাকরি দিয়েছেন কি জন্য? আনসারের পোশাক পরবে সেজন্য। বিডিআর এর চাকরি দিয়েছেন, বিডিআর এর পোশাক পরবে। আর্মির চাকরি দিয়েছেন, আর্মির পোশাক পরবে। পুলিশের চাকরি দিয়েছেন, পুলিশের পোশাক পরবে। এটা হলো তাদের জাতীয় ইউনিফর্ম। মাদ্রাসার একটা ইউনিফর্ম আছে, মাদ্রাসার একটা ইউনিফর্ম আছে, মাদ্রাসার একটা জাতীয়তা আছে। মাদ্রাসায় আসলে টুপি পরবে, মাদ্রাসায় আসলে জুব্বা পরবে, মাদ্রাসায় আসলে লম্বা জামা পরবে, মাদ্রাসায় আসলে লম্বা দাড়ি রাখবে, মাদ্রাসায় আসলে সালাম কালাম করবে, মাদ্রাসায় আসলে দাড়ি কাটবে না, ছাড়বে না, মাদ্রাসায় আইসা মেয়েদের সাথে একসাথে বসাবসি গল্প সল্প করবে না। এর নাম হলো মাদ্রাসা। এর নাম কি? ঠিক কি ঠিক না? যেই মাদ্রাসার নাম মাদ্রাসা, আবার ওই জায়গা যাইয়া দাড়ি কাইটা পেঁয়াজের দাড়ির মতো একটু খাইজনে খাইজনে দাড়ি রাখে। যেই মাদ্রাসায় পড়িয়া প্যান্ট পরে, যেই মাদ্রাসায় পড়িয়া টুপি পরে না, যেই মাদ্রাসায় পড়ে সুন্নতি টুপি পরে না, যেই মাদ্রাসায় পড়ে সুন্নতি পোশাক পরে না, ওইটা মাদ্রাসা হইতে পারে? ওইটা মাদ্রাসা হইতে পারে? তাহলে আমাদের এই সকল মাদ্রাসার ছেলেদের ভিতরে এই আদর্শ আছে না নাই? কথা বলেন আছে? ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন, হক্কানি হাফেজ আলেম হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মক্কার হেরেমের ভিতরে বৈশা কি দেখে আল্লাহ। মক্কা মদিনায় বৈশা, হেরেম শরীফের মধ্যে বৈশা তিনটে 100 কয়টা দেশ? 11 দেশ, 156 জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের এই ছেলেটা হইছে 3 নাম্বার।
1 নাম্বার এতদিন পর্যন্ত হয়েছে, এবার হয়েছে 3 নাম্বার। কোনদিন 2 নাম্বার হয় না, 1 নাম্বারই হয়ে আসছে, এবার হয়েছে শুধু 3 নাম্বার। তবে তার পড়া ছিল 1 নাম্বার মানের, একটা শব্দ একটু ব্যতিক্রম হওয়ার কারণে চলে গেছে 3, আর ও অসুস্থ থাকার কারণে শ্বাস ছোট হয়ে যাওয়ার কারণে রোল নাম্বার 3 হয়েছে। এইটা মক্কার ছেলে না, ওটা মদিনার। আর যে 1 থেকে 1 2 3 এই যে 3 জন হয়েছে, ওর একজনও সৌদির না, একজনও মক্কা মদিনার না। তার ভিতরে এতদিন যারা 1 নম্বর হয়েছে তারাও অন্য দেশের না, তারা বাংলাদেশের। আল্লাহর রহমতে এবছরও ভালো রেজাল্ট নিয়ে আসছে, বিশ্বের সামনে, পৃথিবীর সামনে বাংলাদেশকে উজ্জ্বল করে আসছে। এটা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে নয়, এটা মাদ্রাসার ছেলে। জোরে বলেন কিসের ছেলে? একটু বলেন কিসের ছেলে? একটু শখ করেন আপনার ছেলেটা এরকম হোক, আপনার ছেলেটা এরকম হোক। আমি বলেছি আমার ছেলেরা হাফেজ হইলে উমরা করাবো, 2টা করাইছি, আরো 2টে হাফেজ হয়ে গেছে, 3টে হতে যাচ্ছে, মেয়েটাও হাফেজ হয়ে যাবে এবার। এই 3টে একসাথে উমরা করাবো। আমার ছেলে মেয়ে আমার কোরআনের হাফেজ পুরস্কার দিয়েছে, আমি তাদেরকে উমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ছেলেরা হাফেজ হোক, আলেম হোক। চান না? এটা চান না? সার্টিফিকেটের দরকার নাই, সার্টিফিকেট দুইয়ে পানি খালি পেট ব্যথা সারে না। হাজার হাজার জেনারেল সার্টিফিকেটাররা চাকরির অভাবে মুখ উচরে ঘুরে বেড়াচ্ছে, আর একজন কওমি মাদ্রাসার আলেম ও আল্লাহর রহমতে ছোট হোক বড় হোক কোনো না কোনো কাজে লেগে আছে, বেকার ভুগতেছে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসা কবুল করুক, আমাদের এই মাদ্রাসায় আমাদের সন্তানকে দিয়া হক্কানি হাফেজ আলেম বা আমল বানাক। জোরে বলেন আমিন। জেনুক তো নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, এই হাতগুলোকে মদিনার রাসূলের রওজায় পৌঁছাই দিও। আল্লাহ সকলকে হজ করার তৌফিক দান করো। আল্লাহ এই হাতগুলোর সাথে কিয়ামতে রাসূলের সাথে মুসাফা মিলাই দিও। আল্লাহ হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াইও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জাতীয় জিজ্ঞাসা স্টেজে করতে হবে না। আমি আপনাদের এলাকায় আসছি, বিতর্কিত কোনো বিষয় আমাকে দিয়ে বলাবেন না। কি আছে না আছে বাংলাদেশের আড়ে নাড়ে সব আমি জানি, কোন জায়গা কোন ঝামেলা আছে সব জানি, সব জানতে পারবেন সময় মতো। আসছি আজকের কায়দা, আজকে বয়ান করে যাওয়ার সুযোগ দেন। পরবর্তীতে যদি আল্লাহ তাআলা আসার সুযোগ দেয় কোনোদিন, ধীরে ধীরে সবই পাবেন ইনশাআল্লাহ। আমি হাদিস পড়াই, আমি বুখারী শরীফ পড়াই, আমি মুসলিম তিরমিজি একেবারে সিয়াসতটা সব পড়াইছি। এখন বুখারী শরীফ পড়াই, তাফসীর পড়াই, কোরআন তরজমা পড়াই, রাহুল সরবের কিতাব পড়াই, কওমি নিসাবের যত কিতাব আছে সব কিতাব আলহামদুলিল্লাহ আমি পড়াইছি। কোন জায়গা কোন ঝামেলা সব আমার জানা আছে। সব কথা সব দিন বলা যাবে না, ধীরে ধীরে ইনশাআল্লাহ সবই হবে। আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ, কাফের মুশরিকের পক্ষে নাই তো ইনশাআল্লাহ। যারা ধর্মের বাতি নিভানোর চেষ্টা করে তাদের পক্ষে যাবেন নাকি? গোলাম আহমদ কাদিয়ানির দল ধর্মের বিপক্ষে, কথা বলেন ঠিক ঠিক না? আপনারা ওর পক্ষে কেউ আছেন নাকি? হিজবুত তাওহীদ একটা ভণ্ড দল, ওদের সাথে আছেন নাকি কেউ? আবার হিজবুত তাওহীদ 1 নম্বর ভণ্ড দল, ওদের সাথে থাকবেন না। আল্লাহ তাআলা কওমি আহলে হক উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে হক্কানি পীর মাশায়েখের সোহবত নিয়ে আমাদের সহি তরিকায় দিন বুঝে দিনের পর চলার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আমি আপনাদের সকলকে হজের দাওয়াত দিচ্ছি, আল্লাহ যেন সবাইরে মরার আগে হজ নসিব করে বলেন আমিন। 3.5 4 লাখ 4.5 5 লাখ টাকা লাগে, এত টাকা কে দিতে পারে বলেন? কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। তো মোহাব্বতের সাথে আপনি হজের পাক্কা নিয়ত করেন, যাবই ইনশাআল্লাহ। পরে কইেন, আগে কোন হজে যাবই। সাহস পাচ্ছে না রে মিয়া? না বয়স নাই, কবে যাব? টাকা নাই, কিভাবে যাব? কলি কি হয় নাকি? এরকম চোখ ঘুরাই পড়ে, এদিক দেখান। কইলেই হয়, নিয়ত করলেই হয়। হজ মানে হলো পাক্কা নিয়ত, আরবি শব্দ হজ মানেই পাক্কা নিয়ত। আপনি বলেন যাবই, টাকা কে দেবে? আমি 12 মাস কাল রেডি, আল্লাহ যেদিন পারে আমি সেই দিন পারবো, আর আল্লাহ সব সময় পারে, ঠিক না? আল্লাহ কয় তুমি যাবা, তার একটা প্রমাণ আমারে দেখাও। তোমার কাছে কি 100 টাকা আছে? তুমি আপাতত বুকিং দাও। তোমার হজের জন্য আপাতত তুমি 100 টাকা দিয়ে বুকিং দাও, তাহলে বুঝবো যে তুমি সত্যি হজে যাবা। আর যদি পকেটে থাকা সত্ত্বে তুমি 100 টাকা দিতে না পারো, তাহলে আমি আল্লাহর অত কাম নাই যে তোমার 4.5 লাখ টাকা দিয়ে হজে নেবো। তোমার মতো মানুষ হজে না গেলে আমার হজের লোকের অভাব নেই। তবে তুমি গেলে তোমার কপাল খুলবে, এই উদ্দেশ্যে তুমি 100 টাকা দিয়ে হজ বুকিং দাও। কার পকেটে আছে বিসমিল্লাহ কে 100 টাকা বের করেন, বিসমিল্লাহ করে হজের জন্য পকেটে থাকলে 100 টাকা হজ